ইম্পর্টেন্ট টপিকস অপারেটর, বোরিং প্র্যাকটিস বাট ইম্পর্টেন্ট আর কি। এই বিষয়গুলো অত্যন্ত মানে করতে হবে আর কি। সো আমি ফার্স্ট অফ অল একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করে নিচ্ছি ডে 13 নামে। এবার এই ফোল্ডারের মধ্যে একটা পিএসপি প্রজেক্ট ওপেন করে তারপরে কাজ করব। সো ফোল্ডারটা কি এখানে তৈরি করলে হবে? htdocs-এ করতে হবে, htdocs-এ করতে হবে। ডে 13 নামে একটা ফোল্ডার তৈরি করে নিলাম। এবার এর মধ্যে আমরা কাজ করব আর কি। সো সার্ভারটা রান করে নেই। আচ্ছা, okay, new project PSP, day 13। আপনাদের তো এগুলো করা শেষ আশা করি। HTML ফাইল PSP ফাইল নিয়ে নিচ্ছি। আমরা এর নাম দিচ্ছি অপারেটর, operator.php। অপারেটর স্টেটমেন্ট টানা 1 ঘন্টা দৌড়ে যাবো আর কি। একটু খেয়াল করবেন, সাথে সাথে করার চেষ্টা করবেন, দেখবেন এবং করবেন। সো ফার্স্ট অফ অল আমরা প্রথমত আমরা যেটা করব এখন সেটা হচ্ছে অপারেটর নিয়ে কথা বলা হচ্ছিল। অপারেটরকে আমরা 4 ভাগে ভাগ করে নিয়েছিলাম: অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কন্ডিশনাল অপারেটর এবং লজিক্যাল অপারেটর। সো 4টা সেগমেন্টে ভাগ করে নেওয়ার উদ্দেশ্য ছিল আমরা যেন সহজে বিষয়গুলো মনে রাখতে পারি এবং আমাদের প্র্যাকটিসের সুবিধার্থে আর কি। আমরা যদি এলোমেলো ভাবে অপারেটরগুলো নিয়ে প্র্যাকটিস করতাম তাহলে কিন্তু বিষয়টা অনেক ডিফিকাল্ট হয়ে যেত আমাদের জন্য। তো এই 4 সেগমেন্টের যে অপারেটরগুলো আপনাদেরকে বলা হয়েছে প্র্যাকটিস করতে বা আমরা ক্লাসে করছি, সেগুলো কিন্তু আমাদের সব সময় লাগবে। এর বাইরেও অপারেটর আছে, বাট এগুলো হচ্ছে কি একদম মেজর। সো ফর দ্যাট আমরা যেটা করব, আমরা সম্ভবত অ্যাসাইনমেন্ট অপারেটর পর্যন্ত করছিলাম, তাই না? কন্ডিশনালও হয়েছিল, শুধু লজিক্যালটা বাকি আছে। হ্যাঁ, সো লজিক্যাল অপারেটরটা অত্যন্ত ইন্টারেস্টিং আর কি। এখানে একটা জিনিস কিন্তু আমরা বলছিলাম এভাবে যে অ্যারিথমেটিক অপারেটর আর অ্যাসাইনমেন্ট অপারেটর এগুলো কি রিটার্ন করে? ডিরেক্ট ভ্যালু, তাই না? ফিক্সড ভ্যালু রিটার্ন করে। আর কন্ডিশনাল অপারেটর কি রিটার্ন করতেছিল? ট্রু ফলস, তাই না? সো পিএসপিতে ট্রু হলে কি রিটার্ন করে? 1, আর ফলস হলে ব্ল্যাঙ্ক রিটার্ন করে। সো কন্ডিশনাল অপারেটর হচ্ছে 3টা। আমরা যদি এভাবে বলি যে কন্ডিশনাল অপারেটর কন্ডিশনাল অপারেটর হচ্ছে টোটাল 3টা। আমরা প্র্যাকটিস করব আর কি এখানে। একটা হচ্ছে এন্ড, আর একটা হচ্ছে অর, আর একটা হচ্ছে নট। কেমন? এই 3টা অপারেটর আমরা প্র্যাকটিস করব এখানে। সো এই এন্ড, অর এবং নট, একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন অ্যারিথমেটিক অপারেটর ইউজ করছি, অ্যারিথমেটিক অপারেটর কিভাবে কাজ করে এটা চেক করার জন্য আমরা কি ইউজ করছি? ভেরিয়েবল, তাই না? প্লাস এর আগে একটা ভেরিয়েবল, পরে একটা ভেরিয়েবল। আমরা দেখছি যে প্লাস কি করে, মাইনাস এর আগে একটা ভেরিয়েবল, পরে একটা ভেরিয়েবল। দেখছি কি করে কন্ডিশনাল অপারেটর, এর আগে পিছনে কি ছিল? ভেরিয়েবল ছিল না? মনে আছে? $x = 10, $y = 20 ইফ ডলার, তাই না? আপনারা অনেকে ছিলেন না এরকম। যদি বলি $x = 10, $y = 20। এবার যদি বলি ইকো $x is greater than $y, সো এটা কি ছিল?
কন্ডিশনাল অপারেটর, তাই না? সো এগুলো আমরা মানে এই এখানে কি হবে, লজিক্যাল অপারেটর হবে, তাই না? সো কন্ডিশনাল অপারেটরের আগ পর্যন্ত আমরা যে অপারেটরগুলো নিয়ে প্র্যাকটিস করছি সেই অপারেটরগুলোর বিহেভিয়ার যদি আমরা ধরতে চাই বা কিভাবে সে ডিসিশন নেয় সেটা যদি আমরা ধরতে চাই, সেক্ষেত্রে আমরা সাপোর্ট নিচ্ছি কার, ভেরিয়েবলের। কিন্তু লজিক্যাল অপারেটরগুলো কিভাবে ডিসিশন নেয় বা তাদের ক্যারেক্টার কিরকম এটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমাদের ভেরিয়েবল দিয়ে কাজ হবে না। আমাদের লজিক্যাল অপারেটরগুলো কন্ডিশন নিয়ে কাজ করে, লজিক্যাল অপারেটরগুলো কন্ডিশন নিয়ে কাজ করে। বিষয়টা কেমন, এরকম ধরেন এটা একটা অপারেটর, এই পাশে থাকবে একটা কন্ডিশন, এই পাশে থাকবে একটা কন্ডিশন। এটা হচ্ছে একটা লজিক্যাল অপারেটর, এই পাশে থাকবে একটা কন্ডিশন, এই পাশে থাকবে একটা কন্ডিশন। এখন লজিক্যাল অপারেটরগুলো কয়টা করে কন্ডিশন নিয়ে কাজ করে, দুইটা। লজিক্যাল অপারেটরগুলো দুইটা করে কন্ডিশন নিয়ে কাজ করে। এখন চিন্তা করেন তো, এই অপারেটরটা দুইটা কন্ডিশন নিয়ে কাজ করে এবং এক একটা কন্ডিশন কি রিটার্ন করতে পারে, মানে কয় ধরনের আউটপুট দিতে পারে, দুই ধরনের, আইদার ট্রু আর ফলস। না এর বাইরে কোনো আছে যে অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা, হয় ট্রু না হলে ফলস। এজন্য এখানে একটা সুন্দর একটা সূত্র আছে, এটা হয়তো আমরা জানি বা নাও জানতে পারি, যে কন্ডিশনাল অপারেটরগুলো দুইটা করে অপারেটর নিয়ে কাজ করে এবং লজিক্যাল অপারেটরগুলো দুইটা করে কন্ডিশন নিয়ে কাজ করে এবং প্রত্যেকটা কন্ডিশন কয়টা করে ভ্যালু রিটার্ন করে, দুইটা। তাহলে 2 টু দি পাওয়ার 2 সমান কত, 4। এজন্য দেখবেন আপনারা এন্ড গেট পড়ছেন না, এন্ড গেটের টোটালি হয় কয়টা, 4টা। এই কারণে 4টা, বুঝতে পারছেন কি? সো এ অপারেটর কি দিতে পারে, 0, এ কি দিতে পারে, 0, মানে কি ফলস, এও ফলস এও ফলস। আবার কি হতে পারে, এও ট্রু এটাও ট্রু, দুইটা ট্রু হতে পারে। আবার কি হতে পারে, এ ট্রু এ ফলস, আবার হতে পারে এটা ফলস এটা ট্রু। সো এই যে কম্বিনেশন যে 4টা, এর বাইরে হয় না কেন, এর কারণ হচ্ছে এইটাই, 4টা কন্ডিশন না। সো এই মানে 4 ধরনের কম্বিনেশন হতে পারে, ফলস ফলস, ট্রু ট্রু, ট্রু ফলস, ফলস ট্রু। তাহলে এই 4টা কেন কম্বিনেশন হয়, কারণ হচ্ছে এই লজিক্যাল অপারেটরগুলো দুইটা করে কন্ডিশন নিয়ে কাজ করে এবং প্রত্যেকটা কন্ডিশন দুইটা করে ভ্যালু রিটার্ন করে, ট্রু আর ফলস। এজন্য 2 টু দি পাওয়ার 2 সমান কত, 4। এজন্য এই 4টা কম্বিনেশন হয়। এখন আমাকে দেখতে হবে যে এর আগে ইকো করে যে এই পাশে আমরা এই পাশের কন্ডিশনটা করব ফলস, এটাও করব ফলস, দেখব এ কি রিটার্ন করে। আবার এটারে করব কি, ট্রু, এটারেও করব ট্রু, দেখব কি রিটার্ন করে। তাই না? আমরা কিন্তু এগুলো জানি। বলেন তো কোন ক্ষেত্রে ট্রু হবে, এই ক্ষেত্রে প্রথমটা হবে ফলস, দ্বিতীয়টা কি হবে, ট্রু, তৃতীয়টা ট্রু, ট্রু না, এটা এটা কি এন্ড গেট না, এন্ড গেট কি করে চলেন আমরা দেখি কি করে। তাহলে আমরা 3টা ভেরিয়েবল নিই, আর একটা ভেরিয়েবল নিলাম z ইজিক্যাল টু $z ইজিক্যাল টু দিলাম হচ্ছে 30। তাহলে এবার এখানে আমি কিভাবে করব দেখেন, অপারেটর হচ্ছে এন্ড, এর এই পাশে থাকবে একটা কন্ডিশন, এই পাশে থাকবে আর একটা কন্ডিশন। সো আমি যদি এখানে বলি কন্ডিশন তৈরি করার জন্য কি ইউজ করতে হয়, কন্ডিশনাল অপারেটর। আমি বললাম যে x ইজ গ্রেটার দেন y, $y ইজ গ্রেটার দেন $z। তাহলে কি দুই পাশে দুটো কন্ডিশন হয়ে গেল না? এবার এটাকে আমি ইকো করব, দেখছেন কি করলাম বিষয়টা। তাহলে এই যে দেখেন এই 4 ধরনের কম্বিনেশনে কোনটা হয়েছে, এই কন্ডিশন কি রিটার্ন করবে, ভালো করে দেখেন, ভালো করে দেখেন, ট্রু না ফলস, মোস্তফা নূরে আলম ফলস। হ্যাঁ, মোস্তফাই একমাত্র ভরসা। এটা কি ডিজিটাল ইলেকট্রনিক্স ছিল? অনেক সহজ কিন্তু বিষয়গুলো আমরা আসলে অনেকে অনেক জটিল করে জিনিসগুলো ছেলে মেয়েদের সামনে রিপ্রেজেন্ট করি, এটা ঠিক না। হ্যাঁ, সো বলেন এই কি অনেক কঠিন জিনিস বলেন। হ্যাঁ, এটাও ফলস এটাও ফলস, তাই না? আউটপুট কি দিবে,
ফলস। ফলস হলে ব্ল্যাঙ্ক আসা উচিত, তাই না? তো আমরা একটু চেকিং করি। দিলর ভাই কেবল ঠিক ছিল, বুঝছেন? আমরা হুদাই 1 ঘন্টা সময় নষ্ট করছি। ডে 13 কেবল ঠিক ছিল। এটাই যে টিভিতে দেওয়া ছিল, টিভিতে এই কাজটা সাইন করছে না স্যারের ছেলে। যাই হোক, আল্লাহ ভরসা। কি আসছে? ফলস, তাই না? ফলস আসছে। কিন্তু এবার মনে করেন দুইটারে ট্রু করাই দিই, তাহলে কি করব? এরকম করে দিলাম। এবার এটা এই কন্ডিশনটা কি রিটার্ন করবে? ট্রু। ওই তো 1 আর কি, ট্রু। হ্যাঁ, এটাও ট্রু, তাই না? দুইটাই ট্রু। দেখি এবার কি আসে। কত আসছে দেখা যায় না। এবার আগেরটাও তো মনে হয় দেখেন নাই। না, পিএসপিতে দাঁড়ান, আগেরটা দেখি। এবার কি? এটাও ফলস। বলা হচ্ছে x ইজ গ্রেটার দেন y, x y এর চেয়ে বড়। আসলে কি তাই? y z এর চেয়ে বড়। আসলে কি তাই? না। তবে দুটোই ফলস। সো সে কি করে দেখি, কি করতেছে? ফলস, তাই না? ফলস হলে কিছু দেখেন, এটা আমরা জানি। এবার দুইটাকে ট্রু করে দিছিলাম। এটাও কিন্তু আমার চেক করা শেষ, তাই না? এখন আমি চেক করব কোনটা? এইটা। তাহলে প্রথমটারে কি করব? ট্রু। এটা দিলাম। এটা কি করব? যা আছে তাই। এটা তো ফলস, এটা ফলস, এটা ট্রু। কি আসে চেক করি। কিছু আসছে? কিছু নাই কিন্তু। এবার কি করব? এবার সবার শেষেরটা, এটারই করতে হবে ফলস, আর এটারই করতে হবে কি? ট্রু। তাহলে x y এর চেয়ে বড়, ঘটনা সত্যি না। y z এর চেয়ে ছোট, y z এর চেয়ে ছোট, ট্রু। কি করে দেখি তো, কি হচ্ছে? ব্ল্যাঙ্ক। তার মানে একমাত্র ট্রু হচ্ছে কখন? যখন দুইটাই ট্রু হচ্ছে তখনই ট্রু করতেছে। হ্যাঁ, আর সব ক্ষেত্রে। এখন এই অপারেটরটা আমরা কখন ইউজ করব? লজিক্যাল অপারেটর কখন ইউজ করব? ধরেন আপনি একটা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতেছেন। এখন শর্ত হচ্ছে একটাই, বয়স 18 থেকে বেশি হইতে হবে অথবা 60 এর চেয়ে কম হইতে হবে। তখন এখানে রেজিস্ট্রেশন করতে পারবে। 18 বেশি হইতে হবে অথবা 60 এর কম হইতে হবে। তার মানে কয়টা কন্ডিশন ট্রু হলে এখানে ঘটনা ঘটবে? তখন আপনাকে কিন্তু এই অপারেটরটা লাগবে। এখানে থাকবে কি? 18 এর চেয়ে ছোট অথবা 18 এর চেয়ে বড় অথবা 60 এর চেয়ে ছোট। এগুলোর ইউজ কোথায় বুঝতে পারছেন? যেগুলো আমরা কোথায় এই অপারেটরগুলোর সাপোর্ট নিব, এই অপারেটরগুলোর সাপোর্ট আমরা কোথায় নিব, এটা কিন্তু বলা হচ্ছিল এখানে। হ্যাঁ, সেইভাবে কিন্তু আমরা কাজগুলো করব আর কি। যে এই অপারেটর আমরা এগুলো প্র্যাকটিস করতেছি, লাভটা কি? লাভটা কিন্তু ওই জায়গাতে, কারণ 2 দিন পরে যখন আপনি সফটওয়্যার কোম্পানিতে সফটওয়্যার বানাবেন বসে বসে, তখন আপনাকে বলবে যে এই রেজিস্ট্রেশন ফর্মটা বানিয়ে নিয়ে আসেন। বলবে যে এখানে সবাই রেজিস্ট্রেশন করতে পারবে না, যাদের বয়স 18 উপরে 60 এর কম তারা রেজিস্ট্রেশন করতে পারবে, এটা করেন। আর তখন আপনি তো মাথা চুলকাইবেন, আমার তো মাথা চুলকায়, এটা কি এমনি করবো? এটা তো পারি না। ঠিক আছে, তখন আবরা ভাইয়ের কাছে যাবেন। ঠিক আছে, পারে না? ঠিক আছে। ব্যাচেলারটা ওই দিন দেখলাম আমার, বুঝছেন, খুব ভালো লাগছে। ফার্স্ট ডেট ব্যাচেলারটা ভাবি মজা না? হুমায়ুন ফরিদি চরম অভিনয় করে, সমুদ্রের পারে না। তো এভাবে আমাদের এন্ড অপারেটরটা আমরা এর অপারেটর সাপোর্ট নিয়ে আমরা বিভিন্ন প্রবলেম সলভ করব। এখন অর এর কথা যদি বলি, হ্যাঁ, অর। সো অরটাও সেম। অরটাও কিভাবে কাজ করে? সেম একইভাবে আর কি। আমি যদি এটাও রাখি ওইটাও রাখি, তাহলে হয়তো আপনাদের সুবিধা হতে পারে। যেন উপরেটা রেখে দিলাম, ধরেন এখানে অর দিলাম, এটাও সেম।
দুইটা করে কন্ডিশন নিয়ে কাজ করে, প্রত্যেকটা কন্ডিশন কয়টা করে রিটার্ন করে, দুইটা করে 2 টু দি পাওয়ার 2 সমান 4, অর্থাৎ এখানেও 4টা কম্বিনেশন হবে, এর বেশি হবে না। সো প্রথম কন্ডিশন রিটার্ন করতে পারে ট্রু, এটাও ফলস, এটাও ফলস, এটাও ট্রু, এটাও ট্রু, এটা ট্রু, এটা ফলস, এটা ফলস, এটা ট্রু। এর বাইরে কিন্তু অসম্ভব না। তাহলে এখানে দেখি কি করে, অপারেটর চেঞ্জ করে দিই, এন্ড চেঞ্জ করে এটা থাক, এখান দিয়ে দিলাম অর। তাহলে অরের ক্ষেত্রে প্রথমে কি করব, দুইটাই ফলস। তাহলে এটা ফলস করার জন্য কি করতে হবে, দুইটাই ফলস করে দিলাম, এটাও ফলস, এটাও ফলস। কি আসে দেখি, ফলস। এবার কি করব, দুইটাকে ট্রু করে দেই, এটাও ট্রু, এটাও ট্রু, দুইটাই ট্রু না, ট্রু। এবার ধরেন এটাকে করে দিলাম, এটা থাকবে ট্রু, আর এটা থাকবে কি, ফলস। ঠিক আছে না, ওয়াই জেড এর সাথে বড়, মানে 20-30 এর সাথে বড় না। তাহলে এটা ট্রু, এটা ফলস। দেখি কি করে সে, কি আসছে, ট্রু আসছে, তাই না? এটা হচ্ছে অর গেট। হ্যাঁ, এই তো, আপনি পাস করেন না কেন অর গেট, আমি বুঝলাম না। হ্যাঁ, এবার এটা ফলস, এইটা ট্রু, এটারে ফলস করে দিচ্ছি, এটারে ট্রু করছি, অর্থাৎ 4 নাম্বারটা। দেখি এবার কি আসে, কি আসতেছে 1, তাই না? তাহলে এখান থেকে কিন্তু আমি ডিসিশন নিতে পারি যে যে কোনো একটা হলেই কাজটা হবে, একটা কন্ডিশন ট্রু হলেই কাজটা হবে। সেক্ষেত্রে আমরা কোনটা ইউজ করব, অর গেট। এই অপারেটরের সাপোর্ট নিয়ে ওই ধরনের প্রবলেম আমরা সলভ করব। আর লাস্টে আর একটা ছিল হচ্ছে নট, এটা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল। নট, নটটা কেমন, যেমন ধরেন আমি একটা ভেরিয়েবল নিলাম $a, আমি এর মধ্যে রাখলাম হচ্ছে একটা বুলিয়ান ভ্যালু রাখলাম ট্রু। এবার মনে করেন যদি এখানে এসে বলি ইকো $a, আউটপুট কি আসবে বলেন তো? স্যার ট্রু আসবে। 1 আসা উচিত না? স্যার কন্ডিশন যদি আবার ট্রু হয় তাহলে স্যার ট্রুই আসবে। এখানে কোনো কন্ডিশন আছে? না স্যার। কি আসবে আউটপুট? 1 আসা উচিত না? কারণ ট্রু মানে কত? স্যার 1। বা এখানে কি আসে দেখি, কত আসছে? 1 আসছে না? 1 আসছে। কিন্তু এবার মনে করেন এর আগে একটা নট বসায় দিই, তাহলে কি আসবে এবার? ব্ল্যাঙ্ক। নট ট্রু মানে কি, ফলস। ভেরিয়েবলের মধ্যে কি আছে, ট্রু কিন্তু মানে 1, বাট আমি এর আগে একটা নট বসায় দিলাম। এটা কয় নাম্বার অপারেটর ছিল? এই যে 3 নাম্বারটা। ফলস না, মানে যে কোনো, আবার মনে করেন এখানে দিলাম ফলস, এখানে দিলাম ফলস, এবার এইভাবে দিলাম, এবার আউটপুট কি আসবে? ব্ল্যাঙ্ক, তাই না? কি আসছে? ব্ল্যাঙ্ক। কারণ এর মধ্যে কি আছে? ফলস, আর ফলস মানে ব্ল্যাঙ্ক। আর আমি যদি এখানে নট বসায় দিই, এবার কিন্তু ট্রু হয়ে যাবে। নট ফলস মানে কি? হ্যাঁ, এটা হচ্ছে ধরেন আপনি কোনো একটা কাজ করতেছেন, অনেক বড় একটা কাজ করছেন, আপনার লাগবে হইতেছে ফলস, আসছে ট্রু, তখন আপনি কি করবেন? এটাই তো, এটা হলো এই জন্য বলে সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে পাওয়ারফুল। এবং এখানে জালিয়াতি করতে হয় মাঝে মধ্যে, আপনাকে কিচ্ছু করার নাই। আইনস্টাইন যে সূত্র বানাইছে E=mc², পড়ছেন সবাই, তাই না? এটার মধ্যে কি 2 নাম্বারই নাই, এটার মধ্যে কিন্তু কিছু ইরর আছে। প্রত্যেকটা নিউটনের যে সূত্রগুলো এখানেও কিন্তু আছে। হ্যাঁ, সব জায়গায় বলা আছে যে এতটুকুন ইরর, এটা গ্রহণযোগ্য। কোনো কিছুই 100% পারফেক্ট না, একমাত্র আল্লাহ ওনার নবী ছাড়া। আর সব দিনে মানে ঘাপলা আছেই সব জায়গায়, কিছু না কিছু। সো ইন দ্যাট কেস এই জায়গাটা আমাদেরকে কনসিডার করতে হবে, ওই জায়গাটা আর কি। সো তাহলে আমরা এই লজিক্যাল অপারেটরগুলোর প্র্যাকটিস কিন্তু এখান থেকে অ্যাট এ টাইম একবার করে নিলাম। ফাইন। সো এখন আমাদের যেটা প্র্যাকটিস করব স্টেটমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, সবাই জানেন আশা করি। সো স্টেটমেন্টটা কিন্তু প্র্যাকটিস করতেই হবে সবারকেই। আমরা একটা পিএসপি ফাইল তৈরি করে নিচ্ছি, আমরা এর নাম দিচ্ছি স্টেটমেন্ট। তো স্টেটমেন্ট বিষয়টা আসলে কি একটু খেয়াল করবেন। এগুলো হচ্ছে একদম
বেসিক কথাবার্তা, রুট কথাবার্তা আপনারা অনেক বেশি জানেন এর চাইতে, কিন্তু এটা আপনাকে জিনিসটা একটু মাথায় একদম পরিষ্কার থাকতে হবে কনসেপ্টটা। ধরেন আমি এখানে লিখলাম $x = 10, $y = 20। এবার এখানে বললাম ইকো $x। বলেন তো এখানে স্টেটমেন্ট কয়টা? এখানে কয়টা? আপনি চারটা বললেন কিভাবে বলেন তো? স্টেটমেন্টের কথা বলতেছি আমি। এখানে স্টেটমেন্ট কয়টা আছে পুরো প্রোগ্রামে? স্টেটমেন্ট কিন্তু তিনটা। এটা একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট। ক্লোজ করে, রাইট। যখন আমি যদি এখানে সেমিকলন না দিতাম তাহলে কিন্তু এরর আসতো, বাট সেমিকলন কিন্তু হয়তো দুইটা। ঠিক আছে, সো এটা একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট। যখনই দেখবেন একটা সেমিকলন, তার মানে এই সেন্টেন্স শেষ। স্টেটমেন্ট বলতে বোঝানো হচ্ছে কি একটা সেন্টেন্স। আমরা এসে লিখতাম না 10 লাইন 20 লাইন এসে, ফুল স্টপ দিয়ে কি হইতো? সেন্টেন্স ক্লোজ হইতো। এখানে এই সেমিকলন দিয়ে আপনি স্টেটমেন্ট ক্লোজ করতেছেন। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এখন যে বিষয়টা নিয়ে প্র্যাকটিস করব সেটা হচ্ছে স্টেটমেন্ট। সো অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিকস। স্টেটমেন্ট হতে পারে তিন ধরনের। একটা হচ্ছে কি, এগুলো হচ্ছে সিঙ্গেল লাইন স্টেটমেন্ট। সিঙ্গেল লাইন স্টেটমেন্ট আমি এভাবে স্টেটমেন্ট লিখে দিলাম। এখন যদি statement.php এই প্রোগ্রামটা আমি রান করাই, তাহলে এখানে কয়টা স্টেটমেন্ট এক্সিকিউট হবে আর কয়টা হবে না বলেন তো? কতগুলো স্টেটমেন্ট এক্সিকিউট হবে এখানে? একটা হবে, একটার ভিতরে স্যার দুইটা একটু রেজাল্ট, একটার মধ্যে স্যার ইয়া হবে। এখানে সবগুলো স্টেটমেন্টই তো এক্সিকিউট হবে, একটা কেন হবে? বলা হচ্ছে যে এক্সিকিউট মানে কি, যখন এই লাইনটা কম্পাইলার পড়বে, কি পড়বে না? কোনো কন্ডিশন দেওয়া আছে? এখানে কোনো কন্ডিশন দেওয়া আছে? এখানে কোনো কন্ডিশন দেওয়া আছে? দেওয়া তো নাই। তাহলে কি হবে? তাহলে সবগুলো স্টেটমেন্ট এক্সিকিউট হবে। এই স্টেটমেন্টটা যখন এক্সিকিউট হবে তখন সে কি করবে বলেন তো? x এর মধ্যে 10 রাখবে। এরপরে যখন এই স্টেটমেন্ট এক্সিকিউট হবে তখন কি করবে? y এর ভিতরে 20 রাখবে। এরপর যখন এই স্টেটমেন্ট এক্সিকিউট হবে তখন কি হবে? x এর মানটা প্রিন্ট করবে। ভেরি সিম্পল। তাহলে এই তিনটা স্টেটমেন্টই কিন্তু এক্সিকিউট হবে। এজন্য এদেরকে বলা হচ্ছে কি সিঙ্গেল লাইন স্টেটমেন্ট। আমি লিখে দিচ্ছি এক্সিকিউট হচ্ছে। বাট এভাবে যখন আমরা স্টেটমেন্ট লিখে লিখে কাজ করব, সবসময় কিন্তু এভাবে স্টেটমেন্ট লিখে লিখে কাজ করলে হবে না। এক্সাম্পল দেন, দিচ্ছি। আপনাকে একটা ক্যালকুলেটর বানাতে বলা হচ্ছে। ক্যালকুলেটরে 4টা কাজ থাকবে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ। সো আপনি দুইটা ভেরিয়েবল নিলেন, এখানে মনে করেন যোগ করলেন x + y, বিয়োগ, গুণ, ভাগ করে দিলেন। গুণ করলেন, আপনি সিনট্যাক্স জানেন, ভাগ করলেন। এগুলো তো আমরা জানি, তাই না? তাহলে কি 4টা কাজ হয়ে যাবে না? এবার যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এখন এই ক্যালকুলেটর দিয়ে যখন আমরা কাজ করি, 4টা কাজ কি একসাথেই করি? হয় যোগ করব, না হলে বিয়োগ করব, না হলে গুণ করব, না হলে ভাগ করব, তাই না? কিন্তু আমার 4টা কাজ তো একটা ফাইলের মধ্যেই থাকবে। তাহলে একটা ফাইলের মধ্যেই কখনো এইটা হবে, বাকি 3টা হবে না, তাই না? কখনো এটা হবে, এই 3টা হবে না। বুঝতে পারতেছেন কি বিষয়টা? মানে আমার এখানে স্টেটমেন্ট অনেকগুলোই থাকবে, কিন্তু সবগুলো স্টেটমেন্ট কি এক্সিকিউট হবে? যে সবগুলো কিন্তু হইলে তাহলে তার ক্যালকুলেটর হইল না। তাহলে তো যা হবে সবই হবে। আমি যোগে চাপ দিলেও সব আসবে, বিয়োগে চাপ দিলেও সব আসবে। তাহলে তো এটা হলো না। সো তাহলে মানে কি? তার মানে আমাকে এমন কিছু করতে হবে যে স্টেটমেন্ট থাকবে কাজ হবে, বাট এক্সিকিউট হবে না। এক্সিকিউট হওয়া বলতে কি? রিড করবে না। সো ওই ধরনের কাজ করার জন্যই আমার যে সিনট্যাক্সটা আছে, মানে এই ধরনের কিছু সিনট্যাক্স, যে স্টেটমেন্ট থাকবে বাট এক্সিকিউট হবে না, ওই ধরনের স্টেটমেন্টকে বলা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। আরেক ধরনের স্টেটমেন্ট আছে যে আপনাকে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে হবে 100 বার। আপনি কি করবেন? ইকো হ্যালো ওয়ার্ল্ড 100 বার লিখবেন, তাই না? না, তখন আপনি কি করবেন? একটা স্টেটমেন্ট লিখবেন এবং সেটাকে বারবার ঘোরাবেন। ওইটাকে বলা হচ্ছে কি? রিপিটেড স্টেটমেন্ট। সো 3 ধরনের স্টেটমেন্ট নিয়ে কিন্তু আমরা কাজ করব। একটা হচ্ছে কি? সিঙ্গেল স্টেটমেন্ট, আর একটা হচ্ছে কি? কন্ডিশনাল স্টেটমেন্ট, আর একটা হচ্ছে রিপিটেড স্টেটমেন্ট। কন্ডিশনালি মানে আমি যখন আমার স্টেটমেন্ট থাকবে বাট সব সময় সবগুলো এক্সিকিউট হবে না।
আবার কখনো কখনো কি করতে হবে, একটা স্টেটমেন্ট থাকবে সেটা বারবার এক্সিকিউট হবে, ওটা হচ্ছে কি রিপিটেড। তো স্টেটমেন্টকে আমরা বলতে যদি ভাবে বলি 3 ধরনের বলতে পারি। একটা হচ্ছে রিপিটেড স্টেটমেন্ট। এখন তার মানে আমাকে কখনো কখনো সিঙ্গেল লাইন স্টেটমেন্ট, একটা স্টেটমেন্টকে সিঙ্গেল লাইন করতে হবে, আবার কখনো কখনো কন্ডিশনাল করতে হবে, আবার কখনো কখনো রিপিটেড করতে হবে। বুঝে একই কাজ যখন বারবার করবেন তখন কি করতে হবে, ওটা রিপিটেড হবে। আবার যখন কন্ডিশন, যদি এটা হয় তাহলে এটা হবে, যদি এটা হয় তাহলে এটা হবে, এটা কি কন্ডিশন। সো কোন একটা স্টেটমেন্টকে আপনি কন্ডিশনে তৈরি করার জন্য 4টা সিনট্যাক্স আছে, কোন একটা স্টেটমেন্টকে কন্ডিশনে ফালানোর জন্য 4টা আছে, আপনারা কিন্তু জানেন। এবার দেখেন এগুলো কিন্তু সবই আপনারা জানেন। ইফ, ইফ এলস, সরি সুইচ, এই 4টা আছে। অর্থাৎ আমি যদি ওই ধরনের যদি কোনো কাজ করি, অর্থাৎ একটা স্টেটমেন্ট থাকবে, বাট ইফ এলস ইফ, ইফ এলস ইফ আর একটা হচ্ছে সুইচ। তাহলে কোনো একটা স্টেটমেন্টকে আপনি যদি কন্ডিশনে ফেলতে চান, আপনাদের সিনট্যাক্স আছে কয়টা, 4টা। ইফ, ইফ এলস, ইফ এলস ইফ আর হচ্ছে সুইচ। এখন আপনাকে কি করতে হবে, আপনাকে এই ইফ দিয়ে কিভাবে একটা স্টেটমেন্টকে কন্ডিশনে ফেলায় ওই সিনট্যাক্সটা মনে রাখতে হবে, আপনি কিন্তু জানেন এটা। এরপরে ইফ এলস ইফ, এই 4টাই জানেন, সুইচটা হয়তো একটু মানে মনে না থাকতে পারে, আমার বিশ্বাস বাকি 3টা জানেন, বাট তারপর আমরা সবগুলোই দেখাবো এখানে। বুঝতে পারছেন কি, কোন একটা স্টেটমেন্টকে কন্ডিশনে ফালানোর জন্য আমার হাতে সিনট্যাক্স আছে কয়টা, এই 4টা। এবার মনে করেন রিপিটেড স্টেটমেন্ট, কোন একটা স্টেটমেন্টকে বারবার ঘোরানোর জন্য, রিপিটেড করার জন্য আমার হাতে সিনট্যাক্স আছে কয়টা, 4টা। একটা হচ্ছে ফর, আর একটা হচ্ছে হোয়াইল, ডু হোয়াইল, আর একটা হচ্ছে ফর ইচ। এটা হচ্ছে এর জন্য কাজ করে, প্রত্যেকটা জায়গাতেই এই আমাদের ফর ইচ নিয়ে কাজ করে আর কি। সো আজকের ক্লাসের শেষের দিকে আপনারা একটু মানে ভালো লাগতো আর কি, আমি চেষ্টা করবো এগুলো খুব দ্রুত টেনে নেওয়ার জন্য আর কি, কেমন। সো ইফ, ইফ এলস, ইফ এলস ইফ, সুইচ, ফর, হোয়াইল, ডু হোয়াইল এবং ফর ইচ, এই 4টা সিনট্যাক্স আছে আমাদেরকে কোন একটা স্টেটমেন্টকে রিপিটেড করার জন্য। কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, আপনাকে অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে, ঠিক আছে, অবস্থা বুঝে ব্যবস্থা। আপনার হাতে 4টা পাওয়ার আছে, এখন কোন পাওয়ারকে আপনি কখন ইউজ করবেন, সেটা তো গেমস খেলেন না, অনেকগুলো পাওয়ার থাকে, এখন সবসময় কি সবগুলো ইউজ করেন, অবস্থা বুঝে ব্যবস্থা। এই জন্য আপনার হাতে 4টা পাওয়ার আছে, আপনার যখন যেটা সুইটেবল হয় তখন সেটা ইউজ করবো। আমরা এগুলো সিনট্যাক্স দেখানোর সময় টুকটাক দু একটা টেকনিক বলে দিব যে কখন কোনটা ইউজ করবেন আপনি, সেম ভাবে এটাও। ওকে, এখন আসেন আমরা একটা এক্সাম্পল দেখি। সো এই বিষয়গুলো ধরতে পারছেন যে স্টেটমেন্ট বিষয়টা আসলে কি, বা কখনো একটা স্টেটমেন্ট কন্ডিশন হচ্ছে, কখনো একটা স্টেটমেন্ট রিপিটেড হচ্ছে, একটা স্টেটমেন্ট, এগুলোকে সবগুলো বলা হচ্ছে যখন একটা স্টেটমেন্ট আপনি লিখবেন এবং সেটা এক্সিকিউট হবে, সেটাকে আমরা কি বলবো, সিঙ্গেল লাইন স্টেটমেন্ট। তাহলে এখানে যে 3টা স্টেটমেন্ট দেখতে পাচ্ছেন সবগুলোই কি সিঙ্গেল লাইন। আমি লিখতেছি, এক্সিকিউট হচ্ছে, দেখেন আমি এই প্রোগ্রামটা রান করে আউটপুট কি আসবে বলেন তো, 30 না। ব্রাউজারে যাচ্ছি, রিলোড দিচ্ছি, স্টেটমেন্ট, দেখেন 30 চলে আসছে না। এখন মনে করেন দেখেন এটা ইকো করা থাকবে বাট আউটপুট আসবে না। আমি এখানে বলে দিলাম ইফ x is greater than 50, এবার দেখেন ইকো করানো আছে না, এবার আউটপুট কি আসবে। সো এই যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটা কি এবার সিঙ্গেল লাইন না, কন্ডিশনাল। কারণ এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে কখন, যখন এই কন্ডিশনটা ট্রু হবে। এই কন্ডিশনটা ট্রু না হলে কিন্তু এই স্টেটমেন্ট এক্সিকিউট হবে
স্টেটমেন্ট যদি এক্সিকিউট হয় তাহলে কিন্তু আউটপুট 30 আসবেই, তাই না? কারণ আপনি তাকে যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছেন সে সেভাবেই কিন্তু কাজ করে, তাই না? এটা কিন্তু আমরা জানি। সো ইনস্ট্রাকশন আপনি কি দিচ্ছেন, এক্স এবং ওয়াই কে যোগ করে ইকো করতে, সো সে তা করবে, কারণ তার কাছে এক্স এর মান আছে না, এক্স এর মান কিন্তু তার কাছে আছে, সে ইকো করতেই পারবে। তাহলে এখন সে এই কাজটা কখন সে করবে, যখন এই কন্ডিশনটা ট্রু হবে। আমার কথা আমি বুঝাতে পারছি? এবার আউটপুটে যাই, দেখেন কি আসে। আসছে কিছু আসে নাই, তার মানে কি বলেন তো? হ্যাঁ, এই লাইনটা এক্সিকিউট হয়েছে, এই লাইনটা এক্সিকিউট হয়েছে, এই লাইনটাও এক্সিকিউট হয়েছে, এই লাইনটা কি এক্সিকিউট হয়েছে? হয় না, কিন্তু এই লাইনটা এক্সিকিউট হলে কিন্তু 30 চলে আসতো আউটপুটে, তাই না? আমি যদি এখানে বলে দেই x is greater than 5, এবার কি হবে? এবার কিন্তু এই লাইনটা এক্সিকিউট হবে। এখন এই লাইনটা কি রিটার্ন করবে? ট্রু, তাই না? সো এভাবেই কিন্তু আমরা স্টেটমেন্টকে কন্ডিশনে আমরা ফেলে কাজ করতে পারবো আর কি। সো হোয়াট এভার ইট ইজ, আমরা 4টা স্টেটমেন্ট দেখছিলাম, এটা একটা ছিল ইফ, তাই না? এই যে এখানে বলতেছিলাম ইফ এর কথা। সো ইফ কিভাবে কাজ করে, সিনট্যাক্সটা কেমন? প্রথমে থাকবে ইফ, এরপর এখানে থাকবে কি, যদি কন্ডিশন ট্রু হয় তাহলে স্যার এক্সিকিউট স্টেটমেন্ট টু বি এক্সিকিউট। ওকে, তার মানে যদি কন্ডিশন ট্রু হয় তাহলে এখানে কি হবে, কাজ করবে, তাই না? আমরা তো এটা এখানে দেখলাম, কন্ডিশন ট্রু হলে কাজ করতেছে। এবার ইফ এলস ইফ, এটা ইফ এলস, এটা কিভাবে কাজ করবে? এখানে সবই ঠিক আছে, শুধু এখানে কি হবে, এলস হবে একটা, তাই না? ইফ এলস, সো বলা হচ্ছে কি ইফ যদি কন্ডিশন ট্রু হয় তাহলে কাজ, আপনাকে বলা হলো যে এই কাজটা করেন, আপনি একটা জব করতেছেন, আপনাকে বলা হয়েছে যে যদি এটা হয় তাহলে এটা হবে, দ্যাটস ইট, আর কিছু নাই। তখন আপনি কি ইউজ করবেন? স্যার ইফ। আপনাকে বলে দিছি স্টেট কার্ড, যদি এটা হয় তাহলে এটা হবে, আর কিছু করার দরকার নেই আপনার, আর কোনো কিছু চেক করার দরকার নাই। যদি এটা হয় তাহলে এটা হবে, তাহলে তখন আপনি কি ইউজ করবেন? ইফ। কোনো ঝামেলা নাই, কন্ডিশন বসাই দিবেন, ট্রু হলে হবে, না হলে কি হবে এটা আমার বলে নাই, বাস শেষ, হইলে হবে না হলে নাই। এখন বলে দিছে যে না, এবার আপনাকে বলছে যে না, এবার যদি এটা হয় তাহলে এটা হবে, না হলে এটা হবে। স্যার এখানে দুইটা ইয়া দিয়ে দিছি, অপশন স্যার হয় এটা না হলে এটা, তখন কি ইউজ করবেন? ইফ এলস। আপনি কিন্তু দুইবার ইফ ইউজ করতে পারেন, ইফ এটা হলে এটা, ইফ এটা হলে এটা, এটা কম করতে পারেন, বাট ওটা করা যাবে না। এখানে কি করতে হবে, এটা ইউজ করতে হবে। ইফ যদি হয় হবে, না হলে এটা হবে, শেষ। ইফ এলস, সেটা কিরকম দেখেন, আমি যদি এখানে বললাম ইফ এটা, এখানে বললাম এলস, এখানে ছোট্ট একটা কাজ করি, বিআর দিই, ওকে। কি করলাম দেখেন, তো এভাবে দুইটা ইনস্ট্রাকশন সেট করলাম, এক্স এর মধ্যে যাচ্ছে 10, ওয়াই এর মধ্যে যাচ্ছে কত, 20। এখন এখানে বলা হচ্ছে ইফ যদি এক্স ইজ গ্রেটার দেন 5 হয়, কন্ডিশন ট্রু, তাহলে এখানে যাবে। এখন ইফ যদি ট্রু হয় এখানে আসে, তাহলে কি এলসে যাবে? যাওয়ার কথা না, তাই না? আমরা দেখি চেক করে, তাহলে এখানে সে ঢুকবে না, সে কোথায় আসবে? এখানে আসবে। এখানে তাকে যে জবটা দেওয়া হয়েছে সে জবটা এক্সিকিউট করবে। বলেন তো এখানে তাকে কি জব দেওয়া হয়েছে? সে একটা ডট ডট ইকো করবে এবং হ্যালো তালহাটেরিং এটাকে ইকো করবে, কিন্তু এটাকে ইকো করবে কারণ কি? কন্ডিশন তো, হ্যাঁ কন্ডিশন তো ট্রু। একটা জিনিস খেয়াল করে দেখেন, এখান থেকে এই পর্যন্ত এটা কি ব্লক না? দেখছেন এই যে এখান থেকে পর্যন্ত কিন্তু একটা ব্লক। সো যদি এই কন্ডিশন ট্রু হয় তাহলে এটা দেখাবে, এলসে যাবে না। আর যদি কন্ডিশন ফলস হয়
তাহলে কোথায় যাবে? এলসে আসবে, ইফের মধ্যে ঢুকবে না। ওই যে বললাম এটা হলে এটা হবে, না হলে ওইটা হবে। সো দেখেন কি আসে, কি আসতেছে 30, এবার কি আসতেছে হ্যালো তালহা ট্রেডিং, তাই না? মানে সে এখান থেকে জাম্প করে সে কোথায় যাচ্ছে এটা আমরা একটু দেখার জন্যই কি করলাম, এই দুইটা লাইন লিখলাম। বুঝতে পারছেন বিষয়টা? এখন মনে করেন এখানে দিয়ে দিলাম 50, এখন কি হবে? স্যার হ্যালো ওয়ার্ল্ড আর কি আসবে, স্যার নিচের এগুলা, তাই না? সো ভেরি সিম্পল। আপনি শুধুমাত্র এটা হচ্ছে সিনটেক্স, কিন্তু এটাকে আপনি কাজে লাগাবেন কখন? কাজে লাগাবেন তখন যখন আপনি দেখবেন যে এরকম সিচুয়েশনটা আসছে, এটা হলে এটা হবে আর না হলে এটা হবে, এর কোনো বিকল্প নাই, তখন এটা। এরকম কাজ কিন্তু আপনারা আগামী ক্লাস থেকেই করবেন, এবং তখন যদি এগুলো না পারেন তাহলে কিন্তু কিছুই বলবো না, আমরা দেখাই দেবো আবার, ঠিক আছে? কোনো প্রতিক্রিয়া নাই। হ্যাঁ, এটা হচ্ছে ইফ এলস। এবার মনে করেন ইফ এলস ইফ, ইফ এবং ইফ এলস এই দুইটা স্টেটমেন্ট, এই দুইটা সিনট্যাক্সের কন্ডিশনাল কোন একটা স্টেটমেন্টকে কন্ডিশনে ফালানোর জন্য ইফ এবং ইফ এলস এই যে দুটো সিনট্যাক্স আছে, এদের নিয়ে কিন্তু আমরা প্র্যাকটিস করলাম। এবার আমরা প্র্যাকটিস করব ইফ এলস ইফ নিয়ে। ওকে, সো এখানে ইফ বলে দিলাম, দেখেন ইফ এলস ইফটা কিভাবে কাজ করে। আর একটা ভেরিয়েবল নেই, উত্তরে দেখেন কি করলাম। এখন দেখেন এখান থেকে এ পর্যন্ত উপরে সবগুলো তো কমেন্টস করা, তাই না? উপরে সব কমেন্টস করা। সো এখান থেকে এই পর্যন্ত, এই যে এখান থেকে এই পর্যন্ত বেশ কিছু ইনস্ট্রাকশন সেট করা আছে। এখন দেখেন কোথাও কিন্তু কিছু নাই, বাট এখান থেকে শুরু করে এই পর্যন্ত কি আছে দেখেন, বাম দিক থেকে একটা দাগ দেওয়া আছে না, কি বোঝা যাচ্ছে? পুরোটা একটা ব্লক, একটা ব্লক। সো এই ব্লকের মধ্যে এখন দেখেন এটা হচ্ছে ইফ এলস ইফ এর কন্ডিশন। সো ইফ কন্ডিশন, দেন আমরা তাকে যা করতে বলবো। এক মিনিট, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভালো আছি। তাহলে ইফ এর মধ্যে কন্ডিশন দিলাম, যদি কন্ডিশন ট্রু হয় তাহলে এটা দেখাবে। এবারে এলস ইফ, যদি কন্ডিশন ট্রু হয় তাহলে এইভাবে দেখাই দিলাম। সো এলস ইফ, এখানে কন্ডিশন এটা, লাস্টে কি এলস, এটা হচ্ছে ইফ এলস ইফ এর স্ট্রাকচার। ইফ কন্ডিশন দেন স্টেটমেন্ট টু বি এক্সিকিউট। সেম ভাবে এলস ইফ দিয়ে আবারও কি কন্ডিশন। এভাবে আমি কতগুলো কন্ডিশন তৈরি করতে পারবো? 10টা না 5টা? আনলিমিটেড, আমার যতগুলা। এখন মনে করেন আপনাকে এমন একটা কাজ করতে হবে যেখানে আপনাকে 10টা কন্ডিশন চেক করতে হবে, তখন কিন্তু আমরা কোনটা ইউজ করব? ইফ এলস ইফ, তাই না? এখানে অনেকগুলো কন্ডিশন তৈরি করতে পারতেছি না, এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে, এরকম করতে হবে। ইফ এলস ইফ, ইফ এলস ইফ একাধিক কন্ডিশনে যখন কাজ করবেন তখন এই সিনট্যাক্সটা ইউজ করতে হবে। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা একটু পড়ি। এক্স এর মধ্যে যাবে কত? 10। এই স্টেটমেন্টটা যখন এক্সিকিউট হবে এক্স এর মধ্যে যাবে 10। এখানে কত হবে? এখানে কত হবে? বুঝতে পারতেছেন? যখন এখানে আসবে এই কন্ডিশন কি রিটার্ন করবে? স্যার যদি y থেকে x এর মান বড় হয় তাহলে
হ্যালো এটা ফলস হবে না? তাহলে কি ভিতরে ঢুকবে? ঢুকবে না। এটা কি হবে? স্যার এটাও তো ফলস। স্যার এটা ফলস। ভিতরে ঢুকবে? জি স্যার। এটা কি? স্যার এটা ট্রু। স্যার এটা ট্রু। এটা ট্রু, তাহলে ভিতরে ঢুকবে না? জি স্যার। তাহলে কি দেখাবে? হ্যালো ধানমন্ডি। দেখি এলসে যায় কিনা। হ্যালো ধানমন্ডি, হ্যালো তালহাটেরিং আসার কথা, তাই না? স্যার এটাতে যাইবো। স্যার এই কন্ডিশন তো একটা পাইয়ে ফেলছে। কি দেখাচ্ছে? স্যার হ্যালো ধানমন্ডি, হ্যালো তালহাটেরিং। এখানে একটা আনডিফাইন্ড ভেরিয়েবল আসতেছে কেন? এই তো নাই। ও সরি, হবে স্যার এটা। এখানে এক্স হবে, তাই না? এবার এই কন্ডিশন কি রিটার্ন করবে? স্যার যদি স্যার এটা ট্রু হবে। ট্রু হবে, তাই না? কারণ জেড এর মধ্যে কত আছে? 30, 30, এক্স এর মধ্যে স্যার 10, তাহলে 30 কি 10 যেতে বড়? অবশ্যই। বড়ই তো, তাহলে ভিতরে ঢুকবে। হ্যালো ধানমন্ডি, হ্যালো তালহাটেরিং। দেখেন এই পুরো স্টেটমেন্ট থেকে কিন্তু সে কাকে, এইটা কন্ডিশন ট্রু হয়েছে, এটাকে নিছে, ঠিক আছে? নিয়ে নিছে, আর বাকিগুলো তো স্যার নিব না। হ্যাঁ, হ্যালো ধানমন্ডি, হ্যালো ঢাকা। এবার একটা কাজ করে আসেন, দুইটা কন্ডিশন ট্রু করে দিই। দেখেন তো এবার কি, এই কন্ডিশনটা কি? স্যার ওটা ফলস। ফলস। এটা কি? স্যার এটা ট্রু। স্যার ট্রু। বলা হইতেছে 20 30 এর চাইতে ছোট। আসলেই তো তাই। তাহলে ভিতরে ঢুকবে না? ঢুকবে। এই কন্ডিশনটাও কি? ট্রু। ট্রু। তাহলে এটাও ট্রু, এটাও ট্রু। দেখি সে কি করে। স্যার এটা তো স্যার মনে হয় দুইটা যাবে না। একটা নিব, প্রথমটা নিয়ে নিব। হ্যাঁ, কোনটা আসছে? স্যার হ্যালো বাংলাদেশ। স্যার প্রথমটা নিয়ে নিচ্ছে স্যার, যখন কন্ডিশন স্যার আসছে যেটা স্যার ট্রু পাইবো স্যার এটাই তো নিয়ে নিব। এটা নিয়ে নিবে। আর পরে সে আসতেছে, স্যার পরে তো আর আসবেই না স্যার। সে কোথায় চলে যাচ্ছে? একবারে জাম্প করে স্যার নিচে ব্লকের বাইরে চলে যাচ্ছে, তাই না? এই জিনিসটা খালি মাথায় রাখতে হবে যে ইফ এলস ইফ যখন আমি ইউজ করব, একটা কন্ডিশন যখন ট্রু হয়ে যাবে তখন সে কি করবে? ব্লক থেকে বাকিগুলো আসে চেক করবেই না। এটা আপনার কি মনে হয় এটা সে চেক করছে? জি না স্যার। স্যার ফার্স্ট তো কন্ডিশন পাইয়েই গেছে স্যার, ওটা আর খোঁজার কি দরকার? মানে স্যার যাকে দিয়ে কাজ স্যার আমি যেটা বুঝতেছি স্যার এটা তো পাইয়ে ফেলছি, তাহলে স্যার আমি তো অন্যগুলো আর খুঁজবো না। না, বিষয়টা এরকম যদি বলেন, ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে এখানে একাধিক, বিষয়টা হচ্ছে এরকম যে যখন একটা কন্ডিশন ট্রু হবে সে আর বাকি কোনো কন্ডিশন চেক করবে না, বের হয়ে আসবে ওখান থেকে, ঠিক আছে? এখন মনে করেন আমি প্রথম কন্ডিশনটাও ট্রু করে দিলাম, তাহলে এবার কি আসা উচিত? হ্যালো ঢাকা, আর এরপরে হ্যালো তালহাটেরিং, স্যার এটা তো স্যার উনি ছিল না। ঠিক আছে না? যখনই একটা ট্রু হচ্ছে বাকিগুলো কিন্তু সে আর করতেছে না। এগুলো চেক করলে কিন্তু এটা আউটপুট আসতো, তাই না? যেহেতু কন্ডিশন ট্রু, সেগুলো চেকই করতেছে না। এটা হচ্ছে বিষয়। এখন ধরেন তাহলে ইফ এলস ইফ দিয়ে কি দেখতেছেন? আমরা কি দেখতে পেলাম যে এখানে একটা কন্ডিশন ট্রু হলেই কিন্তু সাথে সাথে ব্লক থেকে বেরিয়ে আসতেছে। এখন ধরেন আপনাকে ছোট্ট একটা কোশ্চেন করি। ধরেন আপনাকে 10টা কন্ডিশন মিট করে একটা কাজ করতে হবে। এই সেম কাজটাই আমি ইফ দিয়ে করতে পারতাম না? করতে পারতাম। এই সেম কাজটা এখানে মনে করেন একটা কাজ করতে হচ্ছে, একটা দুইটা তিনটা কন্ডিশন মিট করে, তাহলে আমি কি কাজটা করতে পারতাম না? ইফ দিয়ে করতে পারতাম না? জি স্যার। 100 বারও করা যাবে ইফ দিয়ে, সমস্যা কি? তাহলে ধরেন এখন আপনাকে বলল যে 10টা কন্ডিশন মিট করে আপনাকে একটা কাজ করতে হবে, আপনি কোনটা ইউজ করবেন, ইফ না ইফ এলস ইফ? হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি তো ওই যে ক্লাসে ভাইয়া, আমি আসতেছি একটু পরে। হ্যাঁ, না না 9:30 বাজবে, 9:30 থেকে 10:30। আচ্ছা ওকে ভাই। হ্যাঁ, তুমি কি কোথাও বেরোবা নাকি? কোথায় তোমরা? আচ্ছা ভাই, বাই, টাটা। হাউ স্যার 10টা কন্ডিশনে 10টাই যদি মিলতে হয় তাহলে ইফ ইউজ করব, যদি 10টা কন্ডিশনে যে কোনো একটা ইফ মিলতে হয় তাহলে ইফ ইফ এলস ইফ ইউজ করবো, তাই না? আপনাকে ধরেন ভাই ভাই এই ধরনের কোশ্চেন করে, যে আমি দেখছি সফুল স্যারকে করতে ভাই ভাই, স্যারের সাথে দুই একটা ভাই ভাই থাকার সুযোগ হয়েছিল, তখন দেখছি এরকম হয় যে বলে যে ধরেন আপনার 10টা কন্ডিশন মিট করে কোনো একটা কাজ করতে হবে, যে 10টা কন্ডিশন চেক করে আপনি কোনো একটা কাজ করবেন, তো আপনি কোনটা ইউজ করবেন, ইফ না ইফ এলস ইফ? কারণ ইফ দিয়েও করা যাবে, ইফ কন্ডিশন ট্রু, ইফ কন্ডিশন ট্রু। এখন ইফ দিয়ে করলে কি হবে? একটা কন্ডিশন ট্রু হলেও সে পরেরগুলো চেক করবে না করবে না?
স্যার করবে করবে, তাই না? সবগুলো কিন্তু সে চেক করবে। আর ইফ এলস ইফ কি করতেছে, শুধু একটা যখনই ট্রু হইতেছে সাথে সাথে বের আসতেছে। এটা হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য। তাহলে এখন আপনি কি করবেন বলেন? এখন আপনি কি অ্যান্সার দিবেন তাকে? কোনটা ভালো হবে? স্যার ইফেল ইফ এলস। কেন ইফ এলস ভালো হবে? স্যার এটা তো স্যার অনেকগুলো স্যার কন্ডিশন আমি একসাথে স্যার ইয়ে করতে পারি। এখানে এভাবে অ্যান্সার দেওয়া যাবে না, তাকে একটা কোশ্চেন করতে হবে যে 10টা কন্ডিশন মিট করে আমি একটা কাজ করব, ওকে ফাইন। এখন একসাথে কয়টা কন্ডিশন ট্রু হতে পারে এটা আমাকে স্যার বলেন। একাধিক স্যার কন্ডিশন ট্রু হতে পারে। যদি এটা সে বলে যে না একসাথে একাধিক কন্ডিশন ট্রু হতে পারে, তখন আপনি যদি ইফ এলস ইফ ইউজ করেন তাহলে কি কাজটা সঠিকভাবে হবে? তখন আপনাকে ইউজ করতে হবে ইফ। আর যদি বলে যে না আমার 10টা কন্ডিশন বাট একসাথে যে কোনো একটা কন্ডিশনই ট্রু হবে, দুইটা হওয়ার কোনো সুযোগ নাই, তখন কি ইউজ করবেন? আমার কথা কি আমি বুঝাতে পারছি? আপনাকে এই কোশ্চেনটা তখন করতে হবে যে ঠিক আছে ফাইন, আমি 10টা কন্ডিশন মিট করে একটা কাজ করবো, নো প্রবলেম। তাহলে আমাকে শুধু এটা বলেন যে একসাথে কয়টা কন্ডিশন ট্রু হওয়ার সম্ভাবনা আছে। তার অ্যান্সারটা যদি হয় যে না 2টা 3টা হতে পারে, তখন যদি আপনি এফএলসি দিয়ে করেন তাহলে কি কাজটা হবে? বুঝতে পারছেন আই থিঙ্ক বিষয়টা। সো এই ধরনের কাজ কিন্তু আমাদের আসবে সামনে। এবং হ্যাঁ বলেন। স্যার 10টা কন্ডিশন দেওয়া আছে, তার মধ্যে স্যার 5টা হইলেও হবে আর 5টা না হইলেও হবে, তখন কি ইউজ করতে? ইফ আর কি ইফ এলস দিয়ে কি হবে? ইফ এলস ইফ দিয়ে তো একটা কন্ডিশন ট্রু হলেই সে বেড়ে আসতেছে, তাহলে বাকিগুলো তো সে চেকই করবে না। তাহলে আমার লাভ আছে ওইটা দিয়ে সে বেড়ে আসে। হ্যাঁ ওইটাই একটা যে আপনি 100টা কন্ডিশন নিয়ে কাজ করবেন, বাট একসাথে ট্রু হবে কয়টা? একটা। তখন ইউজ করবেন কি? ইফ এলস ইফ। আর যদি 100টা কন্ডিশন নিয়ে কাজ করেন, একসাথে 5টাও হতে পারে, 7টাও হতে পারে, 1টাও হতে পারে, 9টাও হতে পারে, তখন কিন্তু আপনাকে ইফ দিয়ে করতে হবে। হ্যাঁ শো করবে, ওটাই শো করবে, ইফ দিয়ে করতে হবে, কিছু করার নাই। সো এটা একটু মাথায় রাখতে হবে বিষয়টা। আচ্ছা আমরা আর একটা সিনটেক্স দেখবো, সেটা হচ্ছে সুইচ। লাস্ট সিনটেক্সটা আর কি অনেক সহজ আর কি, এটা পানির মতো সহজ। তো সুইচ বেসিক্যালি ধরেন আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম $x = 10। একটু দেখেন খেয়াল করেন এরর আসছে কেন বলেন তো? স্যার এটা সেমিকোলন তো হবে স্যার, ডিফল্টের পরে স্যার সেমিকোলন হবে না স্যার, কোলন হয়েছে। ঠিকই তো আছে, এখানে কেস কথাটা হবে না, শুধু ডিফল্ট হবে। হ্যাঁ এখানে কি দিব বলেন তো? হ্যালো পিএসপি দিলাম, কিছু খুঁজে পাইতেছি না, সময় কম। ওকে সো ফাইন, আমরা এভাবে একটা এনভায়রনমেন্ট রেডি করে ফেললাম প্র্যাকটিস করার জন্য। একটু খেয়াল করবেন কি করা হচ্ছে এখানে। এখানে প্রথমে যখন এই স্টেটমেন্ট এক্সিকিউট হবে, এটা হচ্ছে সুইচের স্ট্রাকচার। দেখেন সুইচ, এখানে আমি কি দিয়ে দিলাম? একটা ভেরিয়েবল, ভেরিয়েবলের মধ্যে একটা মান দিয়ে যাচ্ছে 10। এই ভেরিয়েবলটাকে সুইচের মধ্যে পাস করতে হয়। সুইচের মধ্যে পাস করতে হয়। এখন তাহলে এক্স এর মধ্যে কত আছে? 10। এখন 10 আছে কিন্তু। সো এবার এই কেসগুলো সুইচে এই ভেরিয়েবলের মধ্যে কি ধরনের মান আসতে পারে তার উপর বেস করে এই কেসগুলো ডিফাইন করা হয়। এখানে 5, 10, 15, 20 এই ভেরিয়েবলের মধ্যে যে মান আছে ওই মানটার সাথে যার মান মিলে যাবে সেটা আউটপুট দেখাবে। এবং এরপর যখন সে ব্রেক পাবে, ব্রেক পাওয়ার পর সাথে সাথে কোথায় চলে আসবে?
বাইরে। দেন এখানেও দেখেন, এই দেখেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটা কি দেখেন তো, স্যার একটা ব্লক মানে বোঝা যাচ্ছে না? বাম পাশে এই বোঝা যাচ্ছে এটা ব্লক। এইটারই কিন্তু সে নেয় নাই, খেয়াল করছেন? এইটারে তার মধ্যে নিচে নেয় নাই, কিন্তু আবার নিচেরটারে নিচেরটারে কিন্তু নেয় নাই। সো হ্যাঁ, এবং অলওয়েজ কিন্তু এখানে তো আমি ইকো দিছি, এখানে আপনি কি করবেন, এখানে যে কাজটা করা দরকার সেই কাজটা করবেন। এটা তো জাস্ট ইকো দেওয়া হয়েছে কেন, বোঝানোর জন্য যে সে কোথায় যায়, তাই না? স্যার এটা তো আমি যা ইন করতে চাইতেছি স্যার ওই ইয়াগুলো তো লিখুন। রাইট, আপনি যা করতে চাচ্ছেন সেটাই এখানে করবেন। ধরেন আপনি একটা ক্যালকুলেটর বানাতে চাচ্ছেন, তাহলে ক্যালকুলেটরের মধ্যে কখনো আসবে কি, কখনো যোগ করতে হবে, বিয়োগ করতে হবে, গুণ করতে হবে, ভাগ করতে হবে। এখন মনে করেন এখানে আপনি এখানে একটা ভেরিয়েবল দিয়ে দিলেন অপারেটর, OPERATOR অপারেটর, ঠিক আছে, $সাইন অপারেটর দিয়ে দিলেন। এখন মনে করেন এই অপারেটরের মধ্যে, বা এখানে আমি বলে দিলাম $সাইন অপারেটর, এবার এখানে কি দিব, অপারেটর। তখন এখানে মনে করেন দিয়ে দিলাম, একবার দিয়ে দিলাম প্লাস, আমি একদম প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে দেখাই দিচ্ছি, মাইনাস, এখানে দিলাম গুণ, না হলে ভাগ। এখন মনে করেন এভাবে আছে। এখন মনে করেন অপারেটরের মধ্যে আসলো হচ্ছে প্লাস, তাহলে এখন কি হবে, তখন আপনি এখানে কি করবেন, দুইটা সংখ্যা যোগ করে দিবেন। সংখ্যা স্যার লিখবো এখানে। মনে করেন আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম $সাইন x = 10, $সাইন y = কত, 20। এবার আমি এখানে বলে দিলাম ইকো, এটা না বলে $সাইন x প্লাস $সাইন y, ভেরি সিম্পল, তাই না? এবার এখানে কি করে দিব, মাইনাস, এখানে কি করে দিব, গুণ, আর এখানে কি করে দিব, ভাগ। দেখেন তাহলে এখন কি হবে, এই অপারেটর, এখন এগুলো তো মনে করেন এখন এগুলো তো সব স্ট্যাটিক ভ্যালু, তাই না? এই বিষয়টা আলোচনা হওয়ার পর এরপর আলোচনা হবে অ্যারে, খুবই ইম্পর্টেন্ট এবং অনেক ইন্টারেস্টিং। আপনারা খুব মজা পাবেন আমার বিশ্বাস অ্যারে আলোচনাটা যখন হবে। মানে এগুলো আপনি শিখতেছেন, আপনার ভিতরে পাওয়ার বাড়তেছে, আপনি কাজ করতে পারবেন, এই ভালো লাগা থেকে কিন্তু আপনার ভালো লাগবে। তো সেক্ষেত্রে এই যে বিষয়টা, এই অপারেটর এখানে কখন প্লাস আসবে কখন মাইনাস আসবে, এগুলো তো এরকম একটা ইউজার ইন্টারফেস থাকবে। এখানে খুব সুন্দর একটা ইন্টারফেস থাকবে যে ফার্স্ট নাম্বার, লাস্ট নাম্বার, এরপর অপারেটর। তো যখন প্লাসে ক্লিক করবে, এখানে যে মানগুলো আসতেছে না, এগুলো আসবে কোথা থেকে, এরকম ইউজার ইন্টারফেস থেকে আসবে, ইউজার ইন্টারফেস থেকে মানগুলো আসবে। তো মনে করেন এই 10 আর 20, এখন অপারেটরের মধ্যে দিয়ে দিলাম প্লাস, এখানে কি চলে আসছে, প্লাস। তাহলে এখানে এতগুলো যে কেস সাজানো আছে, কোনটা এক্সিকিউট হবে, প্লাস। আউটপুট কি আসবে, 30, তাই না? চেক করি কত আসছে, 30। এবার মনে করেন আমি এখানে দিয়ে দিলাম মাইনাস, কোনটা আসবে এবার, -10, তাই না? হ্যাঁ, এই ভেরিয়েবলের মধ্যে যে মানটা আসবে ওই মানের উপর বেস করেই কি করা হয়, কেসগুলো ডিফাইন করা হয়। সো এই ভেরিয়েবলের মানের সাথে যে কেসের মানটা মিলে যাবে, আউটপুটে কি আসবে, ওইটা আসবে। এখানে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, এখানে কিন্তু ব্রেক দেওয়া লাগবে। দেখেন এখানে মাইনাস দেওয়া আছে না, মনে করেন কোনো কারণে আমি এখানে ব্রেকটা দিতে ভুলে গেছি, প্রোগ্রামে কিন্তু কোনো এরর নাই, তাহলে কি হবে, এটাও হবে, এটাও হবে, বিয়োগও হবে এবং গুণও হবে, কিন্তু ব্রেক না দেওয়ার কারণে। সো ব্রেক না দিলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। দেখেন এখানে কত আসছে, 10, আর এখানে কত আসছে, 200, কিন্তু কারণ 10 আর 20 গুণ করলে কত হয়, এটার মধ্যে কত আছে, 10, এটার মধ্যে কত, 20 গুণ করছে। আপনি যদি এটাও ব্রেক না দেন, তাহলে কি হবে, বিয়োগ করবে, গুণও করবে, ভাগও করবে। এবার মনে করেন আপনি সব জায়গায় ব্রেক দিয়েছেন, এখানে যোগ বিয়োগ গুণ ভাগ কিছু, যোগ বিয়োগ গুণ কিছু আসে না, এখানে আসছে মনে করেন ব্ল্যাঙ্ক এরকম, তাহলে এবার সে কি করবে, ভাগ করবে। ঠিক আছে, কত আসছে,
কেন আসলো 0.5 বলেন তো? স্যার ডিফল্টটা নিয়ে নিছে স্যার, এখানে তো স্যার কোনো কিছু দেই নাই, তাই ডিফল্টটা ডিফল্টটা নিয়ে নিছে। বুঝতে পারছেন বিষয়টা? এভাবে কিন্তু সুইচ কাজ করে, ভেরি সিম্পল। এবং এই সুইচ দিয়েই কিন্তু আপনারা ক্যালকুলেটর তৈরি করবেন, কিছু হয়তো নেক্সট ক্লাসে করবেন বা তারপরে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। কারণ আজকের স্টেটমেন্ট তো হয়েই যাচ্ছে, সুইচটা হয়ে গেলে এরপর রিপিটেডটা বাকি আছে। ঠিক আছে? স্যার এগুলো তো স্যার আমি এখান থেকে সিলেক্ট করে দিয়েছি, যখন ইউজার স্যার ব্রাউজার থেকে নিবে তখন ওটা আপনি অ্যারে দিয়ে ধরে নিয়ে আসবেন। ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য পিএইচপিতে অনেকগুলো 8টা গ্লোবাল অ্যারে আছে, 8টা দেখবেন এগুলো হয়তো নেক্সট ক্লাসে। পোস্ট, গেট, ইএনভি, ফাইল, সেশন, কুকি, সার্ভার, এই 8টা সুপার গ্লোবাল অ্যারে আছে। এই সুপার গ্লোবাল অ্যারের মধ্যে সবচেয়ে বেশি ডাটা আদান প্রদান করার জন্য ইউজ করা হয় পোস্ট আর হচ্ছে গেট। ঠিক আছে? নাম কি সীমান্ত, মনে পড়তেছে? আপনার তো কমন করার কথা, আপনি তো এগুলো করছেন, ওরা নয় ফাঁকি দিছে না? ওরাও ফাঁকি দেয় নাই, মনে আছে না? ওই তো হ্যাঁ, ওই মোস্তফা তো মনে ফাঁকি দিচ্ছে, চরম ফাঁকি দিচ্ছে, কিছুই করে নাই। সীমান্ত করছে আমার জানা মতো। আপনি তো একটা প্রজেক্ট করছিলেন ব্লাড ব্যাংক, হ্যাঁ ওটা আই থিঙ্ক ভালো হয়েছে আর কি। সো এটা একটা ইস্যু আছে। তারপরে মাসুদও করছে। হ্যাঁ স্যার গ্রেড তো স্যার অল্প সংখ্যক ক্যারেক্টার নিতে পারে না স্যার। কোনটা? গেট, হ্যাঁ হ্যাঁ। আর পোস্ট তো আনলিমিটেড। এগুলো কিন্তু বলছিলাম আপনাদের এআইটি ভিডিওতে, আমি হয়তো ওইভাবে সময় পাই নাই, আধা ঘন্টা 45 মিনিট করে ক্লাসের সময় দিছি, বাট চেষ্টা করছি বলার। এবং আমার বিশ্বাস আমি যতটুকু সময় ক্লাসে ছিলাম আপনাদের লস হয় নাই। বুঝতে পারছেন আমার কথাটা? আমি যত কমে গেছি, যতটুকুনি ছিলাম আপনাদের লস নেই আর কি। হোয়াট এভার ইট ইজ, ঘটনা হচ্ছে মানে আর কেউ যে 3 ঘন্টা পরে থাকলো যা লাভ হয়তো আমার আধা ঘন্টায় তা লাভ হয়েছে। এটা কি বিশ্বাস করেন? ইনফ্যাক্ট দিস ইজ ট্রু। সো হোয়াট এভার ইট ইজ, বিষয়টা হচ্ছে যে এভাবে অপারেটর নিয়ে কাজ করে। এখন এখানে একটা জিনিস দেখেন তো, এবার আপনি 3টে জিনিস মিলান। এই যে ইফ, তাহলে ইফ এই স্টেটমেন্টটা, আর ইফ এলস ইফ আর সুইচ, এই 4টার মধ্যে একটা বেসিক বিষয় বলে দিই। দেখেন, ইফ এইটা কাজ করতেছে কি নিয়ে? কন্ডিশন নিয়ে। ইফ এলস ইফ এটাও ইফ এলস কাজ করতেছে কি নিয়ে? কন্ডিশন নিয়ে। ইফ এলস ইফ এটাও কাজ করতেছে কিন্তু কন্ডিশন নিয়ে। কিন্তু সুইচ কি কোনো কন্ডিশন নিয়ে কাজ করতেছে? কি নিয়ে কাজ করতেছে বলেন তো? ভেরিয়েবলের মানের উপর বেস করে, তাই না? সো এটা মনে রাখতে হবে। দেখেন এখানেও কিন্তু একাধিক কন্ডিশন আছে, এখানেও কিন্তু একাধিক কন্ডিশন আছে না? বাট একসাথে কয়টা এক্সিকিউট হবে বলেন তো? 2টা এক্সিকিউট হওয়ার কোনো সুযোগ আছে? ব্রেক না দিলে হবে, বাট ব্রেক তো আমরা দিবই। তার মানে 2টা এক্সিকিউট হওয়ার কোনো সুযোগ নাই। তার মানে এবার আপনাকে বলতে পারে যে আপনাকে 10টা কন্ডিশন মিট করে 10 ধরনের কাজ করতে হবে, একসাথে এক্সিকিউট হবে একটা। আপনি ইফ এলস ইফ ইউজ করবেন না সুইচ ইউজ করবেন? স্যার যদি ভেরিয়েবল, হ্যাঁ এই তো এবার আসছে। স্যার ডিরেক্ট করে দিতে হবে না স্যার? কোনটা? স্যার ভেরিয়েবল যদি স্যার নিয়ে ইউজ করে তাহলে তো স্যার আমার সুইচ দিয়ে করতে হবে। হ্যাঁ, তখন আপনাকে, এখন আপনার এই ধরনের সিচুয়েশন আসছে যে 10টা কন্ডিশন মিস করে কাজ করতে হবে এবং একসাথে একটাই কন্ডিশন ট্রু হবে। এবং এটা আপনি ইফ এলস দিয়েও করা যায়, ইফ এলস দিয়েও করা যাবে, আবার সুইচ দিয়েও করা যাবে। আর আমি কোনটা দিয়ে করব? কোনটা দিয়ে করলে ভালো হবে? তখন আপনি কিভাবে ডিসিশন নেবেন? স্যার যদি ভেরিয়েবল দিয়ে স্যার প্রিন্ট করতে চাই তাহলে স্যার সুইচ ইউজ করব, আর যদি ভেরিয়েবল ছাড়া অন্য কোনো স্যার কিছু ইউজ করতে না, এখন আপনাকে তখন চিন্তা করতে হবে যে 10টা কন্ডিশন মিট করে আমি একটা কাজ করব, কন্ডিশনটা তৈরি করার জন্য মানে আমার কি কন্ডিশন তৈরি করতে হবে? কন্ডিশন তৈরি করে করে কাজ করতে হবে। তখন আপনি ইউজ করতে হবে কি? ইফ এলস ইফ। আর যদি কন্ডিশন তৈরি না করে সিম্পল একটা ভেরিয়েবল মানের উপর বেস করে করা যায়, তাহলে আপনি কি ইউজ করবেন? সুইচ। ঠিক আছে? সো আপনি ওই কাজটাই দেখেন, আপনি মনে করেন ভেরিয়েবলের মানের উপর বেস করে কাজ করলেই কাজটা করা যাচ্ছে। এরপরও যদি আপনি ইফ এলস ইফ ইউজ করে করেন তাহলে কিন্তু ওইটা আপনার প্রোগ্রাম ঠিক থাকবে, কোনো সমস্যা হবে না, বাট ওই প্রোগ্রামের রান টাইমটা বেড়ে যাবে। কারণ কন্ডিশন চেক করতে গেলে কিন্তু সময় লাগে কম্পাইলারের, আর এখানে কি ভেরিয়েবলের মানটা দেখতেছে জাস্ট, সেক্ষেত্রে কিন্তু সময়টা কম লাগবে। ডিফল্টটা নিয়ে নেবে। হ্যাঁ, বুঝতে পারছেন কি আমার কথাটা? সো ইফ এলস ইফ এবং সুইচ, এই 4টা সিনট্যাক্স সম্পর্কে যে কথাগুলো বললাম একটু হালকা পাতলা একটু দেখেন, এখানে একটু চিন্তা করেন। জাস্ট 2 মিনিট পরে আমি আমার ক্লাস শুরু করব। রিপিটেড স্টেটমেন্ট নিয়ে কথা বলবো। আপনারা একটু গুতাগুতি করতে পারেন কম্পিউটার।
রিপিটেড স্টেটমেন্টের বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম, খেয়াল করবেন। সো রিপিটেড স্টেটমেন্টের সিনট্যাক্স হচ্ছে কয়টা? 4টা, ফর, হোয়াইল এবং ফর ইচ। আপনারা একটু বলেন এই ইফ এলস ইফ আর সুইচ এগুলো নিয়ে কারো কোনো কথা আছে? স্যার আসবে না? স্যার একটা ফোন দিয়ে ভালো হতো। আমি তো সমস্যা নাই, কারণ আমি তো ডিসিশন মেক করতে পারি না, এটা শিশু আর কি, আমি বুঝতে পারছেন বিষয়টা। সো দেখেন কি করবেন, একটা ফোন দিয়ে বলতে পারেন যে স্যার আমি চলে যাচ্ছি, আমার ভালো হয় আর কি। ওকে, সো ফর, হোয়াইল, ডু হোয়াইল এবং ফর ইজ একটু খেয়াল করে দেখেন। আমরা যদি ফর এর সিনট্যাক্সটা নিয়ে কাজ করি, এগুলো কখন লাগে, রিপিটেড স্টেটমেন্ট কখন লাগে? আপনাকে বললো যে ইকো হ্যালো ওয়ার্ল্ড, এটা আউটপুটে দেখান কয়বার? 10 বার। কি করবেন? 10 বার হ্যালো ওয়ার্ল্ড এভাবে লিখে দিব, তাই না? সম্ভব? যদি বলে 100 বার, তাও সম্ভব। যদি বলে 1000 বার, তাও সম্ভব। হ্যাঁ, আরো ভালো। লিখতেই থাকবেন, ধুতেই থাকো না? ডাউনের ঘুমাইতে থাকবেন না? ধুতেই থাকো। আচ্ছা, খাওয়া কি দরকার? না, সেক্ষেত্রে তো ডিফিকাল্ট হয়ে যাবে আর কি। এখন এই জন্য আর কি, যে যখন একই কাজ আমার বারবার করতে হচ্ছে, তখন আমরা ওই রিপিটেড স্টেটমেন্টের 4টা সিনট্যাক্স যে আছে এই 4টা ইউজ করবো। একটা হচ্ছে ফর, হোয়াইল, ডু হোয়াইল এবং ফর ইজ। তো এগুলো জানেন আপনারা সবই, আমি একটা গ্লান্স টেনে যাচ্ছি আর কি। তো ধরেন ফর এর সিনট্যাক্সটা কিভাবে কাজ করে, শুরু করতে হয় ফর দিয়ে। এটা হচ্ছে সিনট্যাক্স। প্রথমে থাকবে হচ্ছে ইনিশিয়ালাইজেশন, একই কাজ আপনার বারবার করতে হবে। তাহলে প্রথম কোশ্চেন কি আসে, আমি শুরু করব কোথা থেকে? এটা একটা কোশ্চেন আর কি, এর অ্যান্সার আপনাকে নিয়ে আসতে হবে। আপনি যখন কোনো প্রোগ্রামিং করবেন তখন আপনাকে কোশ্চেন করতে হবে এবং কোশ্চেনের অ্যান্সার নিয়ে আসতে হবে। তো একই কাজ আপনাকে বারবার করতে হবে, ঠিক আছে? তাহলে শুরু করব কোথা থেকে? এখান থেকে, ফাইন। সেটাকে বলা হচ্ছে কি? ইনিশিয়ালাইজেশন। এরপরে হচ্ছে কাজটা শেষ হবে কখন? একই কাজ বারবার করতে হবে, কোথা থেকে শুরু হবে, কোথায় শেষ হবে। এটা হচ্ছে কি, মানে কন্ডিশন দিতে হবে কাজটা যেন শেষ হয়। তাহলে কোথা থেকে শুরু হবে, কোথায় শেষ হবে, ইনিশিয়ালাইজেশন এবং কন্ডিশন। কন্ডিশন ব্রেক হলেই তো কাজটা বন্ধ হয়ে যাবে। এরপরে হচ্ছে আমি যেহেতু একই কাজ বারবার করব, সামনের দিকে আগাবো না পিছনের দিকে পিছাবো? তো সামনের দিকে আগাইলে কিভাবে আগাবো, পিছনের দিকে পিছাইলে বা কিভাবে পিছাবো? আমাকে একই কাজ বারবার করা লাগতেছে, এরকম একটা কাজ। তাহলে আমি শুরু করব কোথা থেকে? এখান থেকে। কিভাবে আগাবো এবং কোথায় শেষ হবে, শুরু, শেষ এবং কিভাবে আগাবো। আবার আমি এভাবেও করতে পারি, তাই না? তাহলে সেক্ষেত্রে শুরু কোথায়? এখান থেকে শুরু, শেষ কোথায়? এখানে শেষ। এখানে কি সামনে যাবে না পিছন দিকে যাবে? পিছন দিকে যাবে। হ্যাঁ, সো মাথায় এই জিনিসটা রাখলে আর কিছু লাগবে না, যে আমি শুরু করব কোথা থেকে, আমি শেষ করব কোথায়, আর কিভাবে সামনের দিকে আগাবে না পিছাবে। এখন ধরেন আপনাকে বলছে কি 10 বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করো। আপনি এই স্টেটমেন্ট, একই স্টেটমেন্ট 10 বার লিখতে হবে, সেটা লিখবো না। সেই কাজটা আমরা ফর দিয়ে কিভাবে করতে পারি? 10 বার করতে হবে। $i = 1। ইনিশিয়ালাইজেশন বললাম 1 থেকে শুরু হবে। এবার আমি বলে দিলাম কাজটা করতে হবে কয়বার? 10 বার। তাহলে এখানে বলে দিলাম $i <= কত? 10। এবার যেহেতু বাড়াইতে হবে, প্রথমে একবার প্রিন্ট করবে, তারপর 2 বার, তারপর 3 বার, এভাবে করবে না? $i++। এবার আমি এটার মাঝখানে এটাকে দিয়ে দিলাম। এবার খেয়াল করেন, আমি একটা কোশ্চেন করবো, তার অ্যান্সার দিতে হবে। এই লুপটা কিভাবে কাজ করে দেখেন। ফর i = 1, তাহলে এই স্টেটমেন্টটা যখন এক্সিকিউট হবে বা লুপটা কিভাবে ঘুরতেছে দেখেন।
প্রথমে এই 1 সংখ্যাটা i এর মধ্যে নিয়ে যাবে, i এর মধ্যে 1 যাবে, এরপরে কি হবে i চেক করবে কন্ডিশন। প্রথমে সে এখানে আসবে, i এর মধ্যে 1 নিল, এরপর সে কন্ডিশন চেক করবে, কন্ডিশন ট্রু না ফলস। স্যার ট্রু, মানে স্যার 10 এর চাইতে কম। 1 10 এর চেয়ে ছোট না সমান? ছোট। তার মানে কন্ডিশন ট্রু। কন্ডিশন ট্রু হওয়ার পর সে ভিতরে ঢুকবে। কোথা থেকে কোথায় যাচ্ছে দেখবেন, এখানে যাচ্ছে ফার্স্টে, এটা হলো 1 নাম্বার ধাপ। এটা কত? 2। 3 নাম্বার কোনটা? এটা, এটা হচ্ছে 3। সে দেখাবে, এরপর সে কোথায় যাবে? স্যার এই প্লাস প্লাস এখানে, এখানে যাচ্ছে। এখানে যে তাকে কি বলছেন, বাড়াইতে না কমাইতে? বলেন তো এটা কি অপারেটর? স্যার লজিক্যাল ইউনারি অপারেটর, অ্যারিথমেটিক ইউনারি অপারেটর। মনে পড়ছে? দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে যত যে কটা জিনিস আমরা ইউজ করতেছি সবগুলোই কিন্তু আগে প্র্যাকটিস করে আসছি। আমি যদি বলি এইটা, এটা কি? ভেরিয়েবল। ভেরিয়েবল প্র্যাকটিস করে আসছেন না? আসছেন। এটা কি? অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, তাই না? সেগুলো কিন্তু আমরা করে আসছি আগে, এখন আবার ফর দেখতেছি। সো এটা কি? এটা কন্ডিশনাল অপারেটর। এটা কি? এটা হইতেছে অ্যারিথমেটিক ইউনারি অপারেটর। সো অপারেটর এবং ভেরিয়েবল এইগুলো কিন্তু আমাদের ওতপ্রোতভাবে জড়িত একটা আরেকটার সাথে। সো i এর মধ্যে আমি 1 কে দিয়ে দিলাম, এরপরে কন্ডিশন চেক করতেছে, কন্ডিশন ট্রু হলে সে ভিতরে ঢুকবে, এরপর আবার কোথায় যাবে? এইখানে। সো এখানে যখন যাবে i এর মান কত হয়ে যাবে? স্যার 10। 2। এক এক করে পারবে না? আগে ছিল কত? স্যার 1। i = 1, কন্ডিশন চেক করলো, কন্ডিশন ট্রু, এটা দেখাইলো, এরপর কোথায় যাবে? এখানে। এখানে যে সে কি করবে? i এর মান 1 বাড়াবে, যেহেতু i প্লাস প্লাস দিয়ে কত করে বাড়ায়? 1 করে বাড়াবে। সো i এর মান কত হবে? 2। এখানে আবার এখানে আসবে। 2 কি দেওয়া হচ্ছে ছোট না সমান? ছোট। কন্ডিশন ট্রু, তাহলে কি হবে? আবার চেক করুন, এটা নিয়ে এখানে কাজটা হবে। আবার কোথায় যাবে? আবার এখানে, আবার এখানে, আবার এখানে, আবার এখানে, আবার এখানে, আবার এখানে। তো বলেন তো ফর লুপটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে না বিপরীত দিকে ঘুরতেছে? করে কাটা দিয়ে স্যার ওটা দেখে আসছে সবাই, আসে নাই তো 13 জন, 5 জন নেই, মিসিং। কে নেই? সাদা কাগজে নেক্সট ডে থেকে অ্যাটেন্ডেন্স নেবে, ওদের বইয়ের মার্কস কাটা হবে। যারা ডিপ্লোমা থেকে এসেছে তারাই বেশি মিস করছে। যাদের রেগুলার কোর্স, ইব্রাহিম সাহেব অনেক অফিস করে আসেন, হ্যাঁ, প্রজেক্ট এর কাজ, বাইরে যেতে হয় তারা রেগুলার ক্লাস করার চেষ্টা করেন। যে আরেকজন জব থেকে আসেন, তারা রেগুলার ক্লাস করছে, বাট আপনাদের কোনো কাজ নেই, 4-5 জন প্রতিদিন অ্যাবসেন্ট থাকে, রাইট? এটা মার্ক করতে হবে যারা যারা আছে, খেয়াল রাখবেন। কি হচ্ছে লোক? ঠিক আছে, শেষ করেন। শেষ করেন। সীমান্ত আসে নাই? জি স্যার, নক করবেন সবাইকে, ঠিক আছে? যারা আসছে না একটু পয়েন্ট করেন, তাদেরকে জানান যে না আসলে কিন্তু রেগুলার অন্যান্য ট্রেনিং এ জাস্ট নর্মালি যেভাবে বই সই হয় ওভাবে এখানে বই সই হবে না। যদি আপনি না শিখেন, না উপস্থিত থাকেন, ওই দিনগুলো আপনাকে অ্যাবসেন্স হিসেবেই দেখানো হবে, ঠিক আছে? আপনারা কিন্তু পেমেন্ট করেছেন ক্লাস করার জন্য, রাইট? আর আমাদের লসটা কি? আপনি যখন গিয়ে প্রেজেন্টেশন দেবেন আপনার ইনস্টিটিউটে, আপনি যখন পারবেন না বলবে যে ইনস্টিটিউট শেখায় নাই, রাইট? পারলে কি হবে? শিখিয়েছে। আর যারা পারবে না তারা কিন্তু ক্লাসেই আসে নাই। আমি বুঝতে পেরেছি? সেটা যেন না হয়, আপনিও খেয়াল করবেন। আমি নেক্সট ক্লাসে থাকলে আমি এটা দিব। তাহলে ফর লুপটা কিভাবে কাজ করতেছে? ঘড়ি কাটার দিকে না বিপরীত দিকে? মাসুদ বলেন তো। দিকে কিভাবে? ঘড়ি কাটা কিভাবে ঘুরে? এভাবে না, এভাবে ঘুরে। আমাদের লুপটা কিভাবে ঘুরতেছে দেখেন তো। প্রথমে এখানে যাইতেছে, এরপরে কোথায়? এখানে, 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 এরপরে এখানে, এরপরে এখানে, এভাবে ঘুরতেছে না? ক্লকওয়াইজ।
অ্যান্টি ক্লকওয়াইজ না? সো এই ধরনের আপনি সিচুয়েশনের সম্মুখীন হতে পারেন, থাকতে পারে যে একটা এমসিকিউ টাইপের কোশ্চেন যে কিভাবে হয় বিষয়গুলো। সো এনিওয়ে, হ্যাঁ প্রথমবারটা হ্যাঁ আপনি বলতে পারেন যে প্রথমবার এখানে আসতেছে, এখানে আসতেছে, এখানে যাচ্ছে। এখন এরপর যদি আবার এখানে যাইতো, এখানে যেত, এখানে যেত, তাহলে আমি কি বলতে পারতাম? ক্লকওয়াইজ বলতে পারতাম। কিন্তু এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, সো এটা কতবার ঘুরবে? এভাবে ঘুরতে থাকলো। যখন 1 এর 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, যখন 9, 10, যখন 11 হবে, এখানে আসবে 11। 11 10 হচ্ছে ছোট না সমান? বড়। কোনোটাই না, তারপরে কন্ডিশন ফলস। কন্ডিশন ফলস হলে কি ভিতরে যাবে? যাওয়ার কথা না। আমরা ব্রাউজারে যাচ্ছি, রিলোড দিচ্ছি, দেখি কি অবস্থা হয়। কি আসছে দেখেন, আমরা বুঝতে পারতেছি না, একটা ব্রেক দিয়ে দেই। ও আমরা নিয়ে আসি এখানে একটু বিআর, ঠিক আছে ঠিক আছে। হোয়াট ইজ দিস? দিস ইজ এ স্ট্রিং। এটারে কনকেট করে দিলাম এর সাথে। এবার চেক করি, দেখেন এখানে কয়বার আসছে? 10 বার আসছে না? এখন মনে করেন কোনো কারণে আমি এটাকে গ্রেটার দেন দিয়ে দিলাম, তাহলে আয়ের মধ্যে কত আছে? 1। এখানে বলা, এখানে কি বলা হচ্ছে? এই এক্সপ্রেশন কি মিন করে? এই এক্সপ্রেশন কি মিন করে সেটা বলেন। যদি বুঝি না, এই এক্সপ্রেশন বলতেছে যে 1 10 এর চাইতে বড় অথবা সমান। 1 10 এর চাইতে বড় না সমান? ছোট। কোনটাই না, তাহলে কন্ডিশনটা কি? ফলস। দেখি ফলস হলে সে কি করে, ভিতরে যায় কি যায় না? যাচ্ছে? যাচ্ছে না। এগুলো প্র্যাকটিস করে করে আপনার ভিতরের কনফিডেন্স বাড়াইতে হবে। এখন তো আপনি বলতেছেন দেখি হইতেও পারে, না হইতেও পারে, দেশের অবস্থা ভালো না, আল্লাহ ভরসা। আপনার মনের মধ্যে তো এটা আছে, কিন্তু এটা থেকে বেড়ে আসা লাগবে। আপনি বলতে হবে যে না এটা হয় না, এটা হয় না, দ্যাটস ইট। ওই দেশের অবস্থা ভালো না, দেখি কি হয়, আল্লাহ ভরসা, বিদেশ যাইতে পারি, সৌদি আরব থেকে বিশেষ আসছে, উঠচড়াবো আর খেজুর খাবো, কোনো টেনশন নাই, মাস শেষে 3000 রিয়াল বেতন পাবো, বাংলাদেশে 90,000 টাকা, খারাপ কি? বুঝলেন নাই? সো এগুলো বাদ দিয়ে বেড়ে আসতে হবে। আপনাকে বলতে হবে যে হ্যাঁ এটা হবে না, এটা হবে না। ক্লিয়ার কাট, গ্রামীণ ফোনের ক্লিয়ার কাট প্যাকেজ নিয়ে আসতে হবে। সো হোয়াট এভার ইট ইজ, আমরা এইভাবে কাজটা করতে পারতেছি ফর লুপের সিনট্যাক্স নিয়ে। এখন ধরেন আপনাকে সিম্পল একটা টেকনিক বলে দিচ্ছি, হ্যাঁ এগুলো আমাদের প্র্যাকটিস করতে করতে চলে আসছে মাথার মধ্যে। বিষয়টা কেমন? ধরেন আপনাকে বলছে যে 100 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করাও। আপনি ফর লুপের খালি একটা জিনিস জানেন, কোথা থেকে শুরু করতে হবে, কোথা থেকে শেষ করতে হবে, আপনি আর কিছুই জানেন না। আর আপনি কিভাবে লুপটাকে সাজাবেন দেখেন। 100 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করবে এবং এক এক করে বাড়বে। প্রথমে 100, তারপরে 99, তারপরে 98, তারপরে 97 ভাবে প্রিন্ট করতে হতে 1 পর্যন্ত যাবে। আপনি কিন্তু ধরেন ফর লুপে কিছুই জানেন, আপনি শুধু একটা জিনিস জানেন, কোথা থেকে শুরু হবে, কোথায় শেষ হবে, এটা আমাকে জানতে হবে। তাহলে আপনি কিভাবে এই লুপের সিনট্যাক্সটা সাজাবেন দেখেন। তো শুরু হবে কোথায়? আপনি শুধু জানেন প্রথমে কি দিতে হয়, ইনিশিয়ালাইজেশন। তো শুরু হবে কোথা থেকে বলেন তো? 100 থেকে। আপনি কিছু বুঝলেন না বুঝলেন, এখানে কত দিবেন? 100। শেষ হবে কোথায়? 1 এ। সো যেখানে শেষ হয় সেটা কোথায় দিতে হয়? এই জায়গাটায়, এই জায়গাটায়, তাই না? এবার এখানে দিয়ে দিলাম কত? 1। এখানে শুরু হবে আর এখানে কি হবে? শেষ হবে। এরপরে আপনি একটা জিনিস জানেন যে ফর লুপটা কিভাবে ঘুরে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আর কিছু জানা লাগবে না, এই দুটো জিনিস জানলে হবে। এখন মনে করেন এখানে পড়েন, আপনি নিজে নিজে ইটারেশন করেন। এখানে কত আছে? 100। এখানে কি আসবে? এই কন্ডিশনটা কি রিটার্ন করবে? যদি না বলেন ট্রু না ফলস? ট্রু। কন্ডিশন যদি ট্রু হয় তাহলে ভিতরে ঢুকে না? ঢুকে না। আর যদি ফলস হয়? ঢুকে না। তার মানে আমরা এখানে ধরেন এরকম ছিল, বা এখানে একটা কিছু আপনি দিয়ে দেন, উল্টা পাল্টা কিছু দিয়ে দেন, সমস্যা নাই। ধরেন আপনি এইটা দিলেন, আপনি যদি এইটা দেন, সাপোজ প্রথমে এইটা দিলেন লেস দেন, আপনি বুঝতেছেন না এখানে লেস দেন দিবেন না গ্রেটার দেন দিবেন, তখন কি করবেন? আপনি আগে আল্লাহর নাম নিয়ে একটা দিয়ে দেন। শুধু আপনি একটা জিনিস জানেন যে কন্ডিশন যদি ফলস হয় তাহলে ভিতরে ঢুকে না, ট্রু হলে ঢুকে। এখন মনে করেন আপনি ভাবে লিখে দিচ্ছেন, সো আয়ের মধ্যে দেওয়া হচ্ছে 100, বলা হচ্ছে 100 1 এর চেয়ে ছোট অথবা সমান। কন্ডিশন ট্রু না ফলস?
স্যার false। ভিতরে ঢুকবে? জি না আপনি বুঝতেই পারতেছেন তাহলে এখানে কি হবে? স্যার গ্রেটার আমার তো প্রিন্ট করতে হবে। সো প্রিন্ট করতে হলে আমাকে কি করতে হবে? লেস দেন বা গ্রেটার কন্ডিশনটা ট্রু করতে হবে। কন্ডিশন ট্রু না হলে কি ভিতরে ঢুকবে? ভিতরে না ঢুকলে কি প্রিন্ট হবে? তাহলে আমার তো প্রিন্ট করতেই হবে। সো প্রিন্ট করার জন্য আমাকে কি করা লাগবে? কন্ডিশন ট্রু করতে হবে। করতেই হবে। সো এটা দিলে কি হবে? তাহলে বাধ্য হয়ে আমি কি দিলাম? এটা দিলাম। তাহলে এবার কন্ডিশন ট্রু হচ্ছে, এবার কি করবে সে? কিল করে ভিতরে ঢুকবে। ভিতরে ঢুকে এটাকে একবার দেখাবে। এবার আবার এখানে আসলো 101 এর মান কত হবে এখানে এসে? বলেন তো। 100 এর মান এখানে এসে কত হবে? 101 হবে। এখানে কত আসবে? 101। 101 কি 1 এর চেয়ে বড় না সমান? বড়। কন্ডিশন ট্রু। আবার এখানে আসবে। আবার এখানে যে কত হবে? 2। এভাবে 2 ট্রু ঢুকবে। 3 4 5 6 বাড়তেই থাকবে, তাই না? সো বাড়তেই থাকবে। এখন এই কন্ডিশনটা কি তাহলে কখনো ফলস হবে? দেখেন তো। স্যার false হবে না। হ্যাঁ, কখনোই false হবে না। তার মানে কোথাও একটা গন্ডগোল আছে। স্যার এটা তো রান করা স্যার না, রান করানো যাবে না তো। রান করলে তো ব্রাউজার হ্যাং করবে। আপনি করেন একবার, সমস্যা নেই। নতুন ল্যাপটপ কিনছেন, একবার খাওয়া দেন নাই। আপনারা সবাই বুঝছেন, ও ল্যাপটপে ঢুকবেন, ঢুকে এই কাম একবার করে করবেন। এটা হলো শাস্তি। ঠিক আছে? So, তার মানে আমি কিন্তু দেখেন, আমি কিন্তু 4-5 বার মুখে মুখে ইটারেশন করেই কিন্তু বুঝতে পারতেছি যে ঘটনা কোন দিকে যাচ্ছে, তাই না? সো এখন আমি বুঝতে পারতেছি না আমার কি করতে হবে। আমাকে তো সামহাও কন্ডিশনটা তো ফলস করাতে হবে। ফলস না করলে তো এটা ইনফাইনাইট লুপে পড়ে যাবে, ব্রাউজার হ্যাং করবে। তাহলে এখানে কি করতে হবে? স্যার মানে তা আপনি বুঝতে পারতেছেন না কোথায় কি করতে হবে না করতে হবে? স্যার কন্ডিশনাল মানে হচ্ছে i এর মান 1 থেকে বড় অথবা সমান। হ্যাঁ, তো স্যার এটা হচ্ছে ফলস হওয়ার কথা। কোনটা? এইখানে এখানে আয়ের মান 1 এর চাইতে বড় অথবা সমান। আয়ের মধ্যে কত আছে প্রথমে? 100 না? 100 তো 100 কি 1 এর চেয়ে বড় না সমান? বড়। একটা তো ট্রু। একটা ট্রু হলে তো ভিতরে ঢুকবে, দেখাবে। এরপরে প্লাস প্লাস থাকলে কি হচ্ছে? বাড়তেছে। তো যদি বাড়ে তাহলে কি এটা কখনো ফলস হবে? জি না কিয়ামতের আগের দিন পর্যন্ত চলতেই থাকবে। এখন মনে করেন তাহলে আমাকে কি করতে হবে? কমাইতে হবে। কমানোর জন্য কি করতে হবে? আপনি কিন্তু বুঝতেই পারতেছেন আপনি কোথায় গ্রেটার দেন ইউজ করবেন, কোথায় লেস দেন ইউজ করবেন, আর কোথায় প্লাস প্লাস ইউজ করবেন, কোথায় মাইনাস মাইনাস ইউজ করবেন। বিষয়টা কি ধরতে পারছেন? সো এইভাবে কাজগুলো করবেন। সো থ্যাংক ইউ ফর টুডে। হ্যাঁ, আমরা নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ বাকি হোয়াইল, ডু হোয়াইল এবং ফর ইস লুপটা নিয়ে কন্টিনিউ করবো। সো থ্যাংক ইউ। হোমওয়ার্ক দিবেন না স্যার? SW হচ্ছে যে অপারেটরগুলো তো আপনারা প্র্যাকটিস করেন, আমি ট্রেনে গেছি সামহাও টেকনিক্যাল প্রবলেমের কারণে। ইন দ্যাট কেস আপনারা এই বিষয়গুলো বাসায় স্লোলি প্র্যাকটিস করেন। আমি একটা কথা কিন্তু আবারও বলে দেই, এই বিষয়গুলো অনেক সহজ, কিন্তু সবার আগে দরকার। এই বিষয়গুলো কিন্তু অনেক সহজ এবং আপনাদের কাছে অনেক সহজ মনে হচ্ছে না? আপনি করেন, করতে গেলে কিন্তু আপনি ধরা খাবেন, আর ধরা খাইলে কিন্তু আপনি শিখতে পারবেন। যতক্ষণ না পর্যন্ত ধরা না খাবেন ততক্ষণ পর্যন্ত শিখতে পারবেন না। এটা আমার কথা না, তাদের সিনিয়রদের কথা। সো থ্যাংক ইউ।